হুম সো পেজ নাম্বার 80 রেজোনেন্স এর নোটসে এবার এখানে একটা টার্ম আসছে লোকালাইজড আর ডিলোকালাইজড। লোকালাইজড আর ডিলোকালাইজড খুবই বেসিক একটা টার্ম আছে। আমরা অলরেডি কালকে রেজোনেটিং স্ট্রাকচার শিখেছি যে এরকম দেখো এখানে রেজোনেন্স হবে, এখানে যদি রেজোনেন্স হয় বিকজ ওয়ান বন্ড গ্যাপে দুটো ইলেকট্রন সোর্স আছে। তো এখানে যে লোন পেয়ার আছে, দিস ইজ দ্য লোন পেয়ার ইলেকট্রনস, এরা কি করবে রেজোনেন্সে পার্টিসিপেট করবে। এখানে কি হবে, এরা রেজোনেন্সে পার্টিসিপেট করবে আর এখানে মাইনাস চার্জ আসবে, রাইট? তাহলে রেজোনেটিং স্ট্রাকচারটা কিরকম দাঁড়াবে, এইদিকে ডাবল বন্ড NH2 এর উপর প্লাস বিকজ এর নিজের ইলেকট্রন লুজ করেছে, আর এই বন্ডটা এদিকে গেলে কি হবে মাইনাস চার্জে কনভার্ট হবে, রাইট? এবার এই যে লোন পেয়ার আছে যারা রেজোনেন্সে পার্টিসিপেট করলো এদেরকেই আমরা বলি ডিলোকালাইজড লোন পেয়ার, এটাকেই আমরা বলি ডি localized lone pair. Any lone pair that participates or any electron that participates in resonance, the specialized term for them is used as delocalization. So basically দেখো এখানে তুমি নোটসে দেখবে lone pair that participates in resonance is called as delocalized lone pair. Okay, তাহলে localized lone pair কি হবে, যে lone pair পার্টিকুলার লোকেশনেই আছে, যারা রেজোনেন্সে পার্টিসিপেট করছে না। ফর এক্সাম্পল যদি আমি এখানে আর একটা বন্ডের গ্যাপ বাড়িয়ে দিই, ইফ আই মেক দিস স্ট্রাকচার লাইক দিস, রাইট? এখানে কনজুগেশন নেই বিকজ দুটো বন্ডের গ্যাপ হয়ে গেছে, তাহলে এখানে দিস লোন পেয়ার ইজ নট পার্টিসিপেটিং রেজোনেন্স এন্ড তখন আমরা এটাকে বলবো লোকালাইজড লোন পেয়ার। তখন এর নাম কি হবে, লোকালাইজড লোন পেয়ার। ভেরি ইজি কনসেপ্ট, ইটস জাস্ট দ্য টার্ম আমরা শিখলাম। এবার পরে কোয়েশ্চেন আছে যে আইডেন্টিফাই দি লোকালাইজড অ্যান্ড ডিলোকালাইজড লোন পেয়ার, এখানে পরে কোয়েশ্চেন আছে। সো আমি দুটো সলভ করে দেখাচ্ছি, দুটোই এক্সাম্পল যেটা আছে। সো এখানে একটা এক্সাম্পল আছে এরকম, Cl, Cl এর লোন পেয়ার এখানে, এখানে ডাবল বন্ড, রাইট? তারপর এখানে ফার্দার আরেকটা আছে আর এখানে OH আছে, রাইট? তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এখানে একটা বন্ডের গ্যাপ আছে, লোন পেয়ার আর পাই বন্ডের মধ্যে একটা বন্ডের গ্যাপ, মানে 100% এখানে রেজোনেন্স হবে। কিন্তু এই লোন পেয়ার আর এই বন্ডের মাঝখানে দুটো বন্ডের গ্যাপ আছে, তো এই লোন পেয়ারটা রেজোনেন্সে পার্টিসিপেট করবে না, তাহলে এই লোন পেয়ারকে আমরা বলবো ডিলোকালাইজড, এই লোন পেয়ারকে আমরা বলবো ডিলোকালাইজড, আর এই লোন পেয়ারকে আমরা বলবো localized, that is not participating in the resonance, right? চলো ইজি কনসেপ্ট। নেক্সট পেজে পেজ নাম্বার 83, হ্যাঁ বলো। হুম দুটোই দুটোই মানে বোথ উড হ্যাভ শোন রেজোনেটিং স্ট্রাকচার। OH থেকে একটা রেজোনেন্স হতো এইদিকে আর একটা রেজোনেন্স হতো এইদিকে, তো এইরকম রেজোনেন্সকে আমরা বলি শেয়ার্ড রেজোনেন্স, যখন মাল্টিপল রেজোনেন্সের পাথওয়ে হবে, রাইট? চলো নেক্সট আমরা দেখবো, এখানে পরে 83 তেও তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে কোনটা লোকালাইজড কোনটা ডিলোকালাইজড, রাইট? তো এখানে নাম্বার নাম্বার 3টা দেখো, নাম্বার 3তে দুটোই ডিলোকালাইজড বিকজ একটা বন্ডের গ্যাপ আছে। আচ্ছা এখানে একটা স্পেশাল কেস আছে, কোয়েশ্চেন নাম্বার 4টা হচ্ছে স্পেশাল কেস। কোয়েশ্চেন নাম্বার 4-এ কি বলছে যে এরকম প্রেজেন্ট আছে, এটা এরকম প্রেজেন্ট, এখানে একটা অক্সিজেন আছে, অক্সিজেনের মাথায় এরকম লোন পেয়ার আছে আর এখানে প্লাস চার্জ আছে, রাইট? তো এখানে একটা বন্ডের গ্যাপ আছে, এখানে হওয়া উচিত ছিল রেজোনেন্স বিকজ এটা ইলেকট্রন রিচ, এটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট, রেজোনেন্স শুড হ্যাভ টেকেন প্লেস, বাট এখানে রেজোনেন্স কাজ করবে না বিকজ এরা লোকালাইজডই থাকবে। এখানে রেজোনেন্স যদি না হয় তাহলে এই লোন পেয়ারকে আমরা লোকালাইজডই বলবো। কেন, যদি ব্রিজ হেডের ওপর যদি sp2 হাইব্রিডাইজড কার্বন হয়, ব্রিজ হেডের ওপর যদি sp2 হাইব্রিডাইজড কার্বন হয় তাহলে ওটা রেজোনেন্সে পার্টিসিপেট করবে না। পাশে লেখা আছে নোটসে, চাপ নেই, এখানে লেখা আছে sp2 hybridized is not possible on bridge head। তো
যে কারণে ওখানে কোনোদিন রেজোনেন্স হবে না। এটা একটা স্পেশাল কেস, তোমাকে মাথায় রাখতে হবে, তাহলে এই লোন প্যাডটা কি হবে, লোকালাইজড হবে। ক্লিয়ার? চলো, তো sp2 যখনই তুমি রিং এর মধ্যে দেখবে তখনই তুমি বুঝে যাবে যে এখানে কি হবে, তোমার রেজোনেন্স বা লোকালাইজেশন, ডিলোকালাইজেশন, রেজোনেন্সের টার্ম হচ্ছে ডিলোকালাইজেশন, তাহলে সেটা হবে না, রাইট? sp2 ইনসাইড ইজ নট পসিবল, ইনসাইড আ রিং ইজ নট পসিবল। আমি যদি দেখো যেটা এক্সাম্পল নাম্বার 3 আছে, আমি যদি সেটাই দেখি, ভেরি সিমিলার টু এক্সাম্পল নাম্বার 3, তাহলে আমি যদি এরকম স্ট্রাকচার রাখি, এরকম স্ট্রাকচার রাখি, আর যদি এখানে আমি এটা রাখি, তাহলে নাইট্রোজেনের 3টে বন্ড হয়, এখানে ধরো একটা হাইড্রোজেন আছে, তাহলে এই নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন কি আছে, 1 2 3 4, sp3 আছে। তো রিং এর মধ্যে sp3 পসিবল হয়, তাহলে কি হবে, এখানে তোমার রেজোনেন্স, একটা বন্ড গ্যাপেও আছে, রেজোনেন্স হবে। তাহলে এই যে লোন পেয়ার আছে নাইট্রোজেনের, এটা কি হবে, ডিলোকালাইজড লোন পেয়ার হবে। এই যে লোন পেয়ার আছে এটা কি হবে, দিস উইল বি ডিলোকালাইজড লোন পেয়ার, মানে ইট ইজ পার্টিসিপেটিং ইন দি রেজোনেন্স, রাইট? বাট যদি আমি এই স্ট্রাকচারে এইরকম স্লাইড চেঞ্জ করে দিই, আমি যদি এই স্ট্রাকচারে এরকম স্লাইড চেঞ্জ করে দিই, যে লোন পেয়ারের পাশেই আমি এরকম বন্ড রেখে দিয়েছি, রাইট? লোন পেয়ারের পাশে আমি এখানে বন্ড রেখেছি, আর যদি আমি এখানে একটা সুযোগও দিই কনজুগেশন হবার অল্টারনেটে, এরকম যদি একটা স্ট্রাকচার দিই, এখানে কিন্তু আর রেজোনেন্স হবে না। কেন? এবার এই নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, নাইট্রোজেনের 3টে বন্ড, একটা দুটো তিনটে, একটা লোন পেয়ার, কিন্তু এখানে আমরা একটা পাই একটা সিগমা, তো একটাই সিগমা ধরবো, একটা সিগমা, দুটো সিগমা, তিনটে সিগমা, তাহলে নাইট্রোজেনের sp2 হাইব্রিডাইজেশন আছে। আর রিং এর মধ্যে sp2 হাইব্রিডাইজেশন পসিবল হয় না, আমরা এখানে দেখলাম রিং এর মধ্যেও sp2 পসিবল হবে না, ব্রিজ হেডেও sp2 পসিবল হবে না, তাহলে এখানে এই লোন প্যাডটা রেজোনেন্সে আর পার্টিসিপেট করবে না, রাইট? এখানে কি হবে, রেজোনেন্সে এটা পার্টিসিপেট করবে না, বিকজ এখানে একটা অ্যাঙ্গুলার টর্শনের কনসেপ্ট হয়, যে কারণে রেজোনেন্স হবে না। তাহলে এই যে লোন পেয়ার আছে এরা লোকালাইজড হবে, এরা কি হবে, localized lone pair হবে, does not participate in resonance, does not participate in resonance, does not participate in resonance, does not participate in রেজোনেন্স। তুমি এক্সাম্পল নাম্বার 3 যদি দেখো, দেখো একটা নাইট্রোজেন sp2 আছে ওপরে, আর একটা নাইট্রোজেন sp3 আছে, তো একজনের লোকালাইজেশন কাজ করছে আর একজনের ডিলোকালাইজড হবে, ইট উইল নট পার্টিসিপেট ইন দি রেজোনেন্স, রাইট? এবার আমরা দেখব টাইপস অফ রেজোনেন্স। ডিউ টু রেজোনেন্স টু ইফেক্টস আর পসিবল ইন দ্য স্ট্রাকচার, রাইট? এবার রেজোনেন্স কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, প্লাস এম আর মাইনাস এম, প্লাস এম আর মাইনাস এম। প্লাস এম কি আছে, যারা কার্বন চেইন বা কার্বন গ্রুপকে নিজের ইলেকট্রন সাপ্লাই করবে। আর মাইনাস এম বা মাইনাস আর ইফেক্ট কি আছে, যারা কার্বন চেইন থেকে নিজের ইলেকট্রন নিয়ে নেবে, যারা কার্বন চেইন থেকে কি করবে, নিজের ইলেকট্রন নিয়ে নেবে। ওখানে সব লেখা আছে, জাস্ট তুমি বোঝাতে ফোকাস করো। ফর এক্সাম্পল, এদিকে দেখো, ফর এক্সাম্পল হচ্ছে, এটা যদি আমি করি CH2 CH ডাবল বন্ড NH2, তো এখানে কার্বন গ্রুপ বা কার্বন চেইন কি আছে, এটা আছে। তো কার্বন গ্রুপ বা কার্বন চেইনকে এই অ্যানিলিন, সরি এই আমিন কি করবে, নিজের লোন প্যাড ডোনেট করবে, মানে এই ইলেকট্রন সাপ্লাই করছে কাকে, অ্যালকাইল গ্রুপকে বা কার্বন চেইনকে। তো যখনই কোনো গ্রুপ নিজের ইলেকট্রন সাপ্লাই করবে কার্বন চেইনকে, এই ফেনোমেননকে আমরা বলি পজিটিভ রেজোনেন্স বা প্লাস আর ইফেক্ট বা মিসোমেরিক, মিসোমেরিজম আর একটা রেজোনেন্সের নাম আছে, ঠিক আছে, সেম থিং। তাহলে এখানে এই এই ধরনের যে গ্রুপস হয়, এই গ্রুপস কে তখন আমরা কি বলি, এই গ্রুপকে তখন আমরা বলি যে এরা কি আছে, প্লাস এম গ্রুপ আছে, প্লাস এম গ্রুপ বা প্লাস আর গ্রুপ, পজিটিভ রেজোনেন্স বা পজিটিভ মিসোমেরিজম, রাইট? আর যখন গ্রুপ থেকে কি হবে, ইলেকট্রন উইথড্রন হবে, যখন গ্রুপ থেকে ইলেকট্রন উইথড্রন হবে, সেটাকে আমরা কি বলবো, মাইনাস এম ইফেক্ট, সেটাকে আমরা কি বলবো, মাইনাস এম ইফেক্ট। যেরকম দেখো, যদি এরকম হয় CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড, এটা কি আছে, অ্যালডিহাইড আছে, CHO গ্রুপ, আর এদিকে CH2 ডাবল বন্ড CH,
রাইট। এবার দুটোই ডাবল বন্ড আছে, কিন্তু এটা অক্সিজেন, অক্সিজেন ইলেকট্রন নেগেটিভ, এই ইলেকট্রনটাকে নিজের দিকে পুল করবে, মানে এবার ইলেকট্রন এই দিক থেকে এই দিকে যাবে। রাইট। তো যদি আমি এটাকে এটাকে যদি আমি অ্যালকাইল গ্রুপ বা কার্বন সিস্টেম ধরি, তো ইলেকট্রন কোন দিকে ফ্লো করছে, এটা যখন এই দিকে ফ্লো করবে, এই পাই বন্ডটা এই দিকে ফ্লো করবে, তো মানে ইলেকট্রনের যে ফ্লো হচ্ছে ওটা কার্বন চেইন থেকে বাইরে চলে যাচ্ছে, ওটা কার্বন চেইন থেকে বাইরে চলে যাচ্ছে। মানে একটা গ্রুপ এমন হয় যারা নিজের ইলেকট্রন কার্বনকে দেবে, তো ডোনেটিং ইফেক্ট, বা এদেরকে আমরা বলি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইডিজি। আর কিছু গ্রুপস হয় যারা রেজোনেন্স করে সিস্টেম থেকে ইলেকট্রন নিয়ে নেবে বা কার্বন চেইন থেকে ইলেকট্রন নিয়ে নেবে, তাদেরকে আমরা বলি ইডব্লিউজি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা মাইনাস আর বা মাইনাস এম গ্রুপ। তাহলে এখানে যে অ্যালডিহাইড গ্রুপ আছে এটা কি হবে, মাইনাস এম বা মাইনাস আর গ্রুপ হবে, মাইনাস এম মাইনাস আর গ্রুপ, মাইনাস এম বা মাইনাস আর গ্রুপ হবে। রাইট। আরো একটা নাম হয় ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, আমি শর্টকাটে লিখছি ইডিজি। ইডিজি আর ইডব্লিউজি আমরা অলরেডি ইন্ডাকটিভে পড়েছি। তো এখানে ইডিজি হচ্ছে তোমার রেজোনেন্স, আছে ইডিজিটা সরিয়ে দাও, কনফিউজ হবে, প্লাস এম প্লাস আর থেকেই মনে রাখো। রাইট। আর একটা এক্সাম্পল আমি করে দেখাই যেটা নোটস এর মধ্যে লেখা আছে, অ্যানালিন। অ্যানালিন কি হয়, বেনজিনের সঙ্গে NH2 যখন অ্যাটাচ থাকে এটাকে আমরা বলি অ্যানালিন। তো এটা হচ্ছে অ্যানালিনের স্ট্রাকচার। এখানে কি হবে, লোন পেয়ার ইলেকট্রন এখানে যাবে, আর এখান থেকে রেজোনেন্স স্টার্ট হবে আর এটা এদিকে শিফট হবে, দিস হাউ দ্য রেজোনেটিং চেইন উইল গো। তো এই গ্রুপটা কি করছে, নিজের ইলেকট্রন সিস্টেমকে ডোনেট করছে, তাহলে এটা কি আছে, প্লাস আর ইফেক্ট। কিন্তু যদি আমি এখানে বেনজালডিহাইড নিই, বেনজিনের ওপর সিএচও গ্রুপ নিই, বেনজিনের ওপর সিএচও গ্রুপ নিই, সি ডাবল বন্ড ও এইচ, তাহলে এখানে কি হবে, উইথড্রয়িং ইফেক্ট হবে। এরা কি করবে, ইলেকট্রন কার্বন চেইন থেকে ওপরে পুল করবে, তাহলে এই ধরনের গ্রুপকে আমরা বলি মাইনাস আর বা মাইনাস এম গ্রুপ। পেজ নাম্বার 83 তে এটা লেখা আছে। রাইট। তারপরের পেজে, পেজ নাম্বার 82, যেটা নোটস 1 এর লাস্ট পেজ আছে, জিওসি 1 এর লাস্ট পেজ, এখানে আমরা দেখবো হাউ টু আইডেন্টিফাই প্লাস এম অ্যান্ড মাইনাস এম। অনেক বুকে কি হয়, একটা হিউজ লিস্ট দেওয়া থাকে আর সেখানে বল তোমাকে মনে করে রাখতে হয় যে প্লাস এম এটা, মাইনাস এম এটা, ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু মেমোরাইজ। বাট এখানে মেমোরাইজেশনের কোনো ব্যাপার না, কিছু আইডেন্টিফাইং পয়েন্টস যদি আমরা মনে রাখি তাহলে আমরা কোনো প্লাস এম মাইনাস এম গ্রুপকে ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। রাইট। যেরকম the atom connected to conjugation must have lone pair. This indicates that it is a plus M group. If the atom connected with conjugation has a pi bond with electronegative atom, then minus M effect and the group is deactivating. আচ্ছা, এদের আর একটা নাম আছে, প্লাস এম প্লাস আর গ্রুপ, এদেরকে আমরা কি বলি, অ্যাক্টিভেটিং গ্রুপ। যারা সিস্টেমকে ডোনেট করে তাদের আরেকটা নাম আছে প্লাস এম প্লাস আর বা অ্যাক্টিভেটিং গ্রুপ। আর যারা সিস্টেম মানে কার্বন চেইন থেকে ইলেকট্রন নিয়ে নেয় তাদেরকে আমরা বলি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। এবার খুব খুব ইজি আছে আইডেন্টিফাই করা, যে যদি কারোর কাছে লোন পেয়ার থাকে, মানে যে অ্যাটমটা কনজুগেশনের সঙ্গে অ্যাটাচড আছে, কনজুগেশন মানে অল্টারনেট বন্ড সিস্টেমের সঙ্গে অ্যাটাচড আছে, যদি তার কাছে লোন পেয়ার হয়, যদি তার কাছে লোন পেয়ার হয় তাহলে সেটা সবসময় কি হবে, প্লাস এম গ্রুপ হবে, সেটা সবসময় কি হবে, প্লাস এম গ্রুপ। রাইট। আর যদি কনজুগেশন, দেখো এটাই কনজুগেশন, যদি কার্বন কনজুগেশনের সঙ্গে এমন কোন গ্রুপ থাকে যার কাছে পাই বন্ড আছে, আর এই পাই বন্ডটা কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে হচ্ছে, তাহলে সেটা কি হবে, মাইনাস এম গ্রুপ হবে, তাহলে সেটা কি হবে, মাইনাস এম গ্রুপ, মানে উইথড্রয়িং হবে। তো এবার আমরা এক একটা, এখানে অনেক গ্রুপ দেওয়া আছে পেজ নাম্বার 82 তে, আর এখানে দেখো সাইডে একটা বন্ড ফ্রি আছে, একটা বন্ড ফ্রি মানে এখানে আমরা অ্যাজিউম করছি যে এটা কোনো কনজুগেশনের সাথে আছে। আমি তোমাকে স্ট্রাকচার, পুরো স্ট্রাকচার এঁকে দেখাবো। ফর এক্সাম্পল ধরো CH2 ডাবল বন্ড CH, ধরো OH অ্যাটাচড আছে। তো ফার্স্ট চেক করো এখানে কনজুগেশন আছে কিনা, আমরা দেখতে পাচ্ছি এখানে কনজুগেশন আছে, মানে একটা বন্ডের গ্যাপ আছে, মানে রেজোনেন্স হবে। এবার এই কার্বন সিস্টেম কনজুগেশন যার সাথে অ্যাটাচড আছে, যে অ্যাটমের সাথে, তার কাছে দেখো লোন পেয়ার আছে, যদি তার কাছে লোন পেয়ার থাকে তাহলে এটা কি হবে, প্লাস এম গ্রুপ হবে, প্লাস এম গ্রুপ বা অ্যাক্টিভেটিং গ্রুপ, মানে এটা নিজের ইলেকট্রন সিস্টেমকে ডোনেট করবে। রাইট। আদ্রেজা, ক্লিয়ার?
ইয়েস। এবার দেখো যদি আমি এটা করি CH2 ডাবল বন্ড CH সি ট্রিপল বন্ড এন, এটার এক্সাম্পলও এখানে আছে। এবার দেখো এখানে কনজুগেশন আছে, একটা বন্ডের গ্যাপে পাই বন্ড আছে, তো এখানে অবভিয়াসলি রেজোনেন্স হবে। এবার এখানে দেখো যে কার্বনাইল সিস্টেম বা যে কনজুগেশন সিস্টেম আছে, ওটা যে কার্বনের সাথে অ্যাটাচড আছে ওটা পাই বন্ড ফর্ম করছে একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন এরা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, আমরা পিরিয়ডিক টেবিলে শিখেছি। তো যে অ্যাটমের সাথে অ্যাটাচড আছে সেটা যদি কোনো পাই বন্ড ফর্ম করে একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে, তাহলে এই গ্রুপকে আমরা কি বলবো? মাইনাস এম গ্রুপ। মাইনাস এম গ্রুপ মানে এরা সিস্টেম থেকে ইলেকট্রন নেবে। কিভাবে? নাইট্রোজেনের দিকে ইলেকট্রন ফ্লোটা স্টার্ট হবে আর পাই বন্ড এদিকে দেখো ইলেকট্রন সিস্টেম থেকে নিয়ে নিচ্ছে, রাইট? এইভাবে আমরা প্লাস এম আর মাইনাস এম আইডেন্টিফাই করতে পারবো, রাইট? আমি যদি এরকম একটা স্ট্রাকচার আঁকি, এটা বেনজিন আর এটা ধরো সি ডাবল বন্ড ও NH2, এটাকে আমরা বলি বেনজেনামাইড। এটা একটা আমাইড হয়, এই গ্রুপকে আমাইড গ্রুপ বলে, আমরা এটা অলরেডি পড়েছি। এটা বেনজিনের সঙ্গে অ্যাটাচড, এটা বেনজিনামাইড। এবার আমাকে এখানে বলো, এই এখানে ফার্স্ট অফ অল চেক করো এখানে কি কনজুগেশন আছে? কনজুগেশন আছে অবভিয়াসলি, বেনজিন রিং এ কনজুগেশন আছে, কিন্তু গ্রুপের সাথে কি কনজুগেশন আছে? একটা বন্ড গ্যাপে কি পাই বন্ড হচ্ছে ও এর সাথে? তো মানে এখানে কনজুগেশন আছে। এটা যদি গ্রুপ হয় তো গ্রুপের সাথে কনজুগেশনে আছে। এবার আমি চেক করব কনজুগেশন, এটা কনজুগেশন মানে কার্বন সিস্টেম, কার্বন সিস্টেমের সাথে যে অ্যাটম কানেক্টেড আছে এটা কি পাই বন্ড ফর্ম করছে কোনো ইলেকট্রোনেগেটিভ গ্রুপের সাথে? এই কার্বনটাকে দেখো, এটা কি পাই বন্ড ফর্ম করছে কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে? দেখো করছে, অক্সিজেন তো ইলেকট্রোনেগেটিভ। তো কনজুগেশনের সঙ্গে যে অ্যাটম, এটা যদি পাই বন্ড ফর্ম করে কোনো ইলেকট্রোনেগেটিভের সাথে, তাহলে এটাকে আমরা কি বলি? মাইনাস এম গ্রুপ। আর মাইনাস এম গ্রুপ কি করবে? সিস্টেম থেকে ইলেকট্রন নিজের দিকে পুল করবে, মানে এই পাই ইলেকট্রনটা এই দিকে শিফট হবে, এটা এইদিকে শিফট হবে, এটা এদিকে, মানে এটা একটা পুরো সাইকেল এখানে চলবে, রাইট? এবার আমি কিছু গ্রুপস আঁকবো আর তুমি আমাকে বলবে তারা প্লাস আর না মাইনাস আর। ওকে, চলো। ফার্স্ট অবভিয়াসলি চেক করবে রেজোনেন্স হচ্ছে কিনা, রেজোনেন্স নেই তাহলে এগুলোর কোনো মানে হয় না, তাহলে প্লাস আর মাইনাস আর এগুলো হবে না, রাইট? চলো এদিকে we'll do a little exercise here, question practice here. এটাই বলো। ভেরি গুড, ভেরি গুড, এখানে কনজুগেশন প্রেজেন্ট আছে। আর এই কার্বন সিস্টেমের সঙ্গে যে অ্যাটম অ্যাটাচড আছে ওটা একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে পাই বন্ড ফর্ম করছে, রাইট? মানে এটা কি আছে? মাইনাস এম গ্রুপ, মানে এরা সিস্টেম থেকে ইলেকট্রন নিজের দিকে পুল করবে, মানে এরা মাইনাস এম ইফেক্ট আছে, এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, এটাকে আমরা বলি মাইনাস এম গ্রুপ বা মাইনাস এম ইফেক্ট, রাইট? তো এখানে এরকম প্রচুর গ্রুপস আছে যেটা তোমাকে দেখে আইডেন্টিফাই করা উচিত যে এটা প্লাস এম কি মাইনাস এম। জাস্ট এটা মনে রাখবে এখানে যে ড্যাশ দিয়ে খালি আছে, এটা খালি নয়, এটা তোমাকে ইমাজিন করতে হবে যে কোনো কার্বন সিস্টেমের সাথে এটা অ্যাটাচড আছে, কার্বন কনজুগেটেড সিস্টেমের সাথে এটা অ্যাটাচড আছে, রাইট? এবার এখানে লেখা আছে রেজোনেটিং স্ট্রাকচার্স অফ সাম ফেমাস অর্গানিক কম্পাউন্ড উইথ প্লাস আর অর মাইনাস এম। এবার আমরা একটা প্রপার বেনজিন রিলেটেড একটা আমরা রেজোনেটিং স্ট্রাকচার দেখবো কিভাবে হয়। এখানে শুধু ফেনলের আছে, আমি তোমাকে আরো একটা দুটো করাবো, ঠিক আছে? এবার দেখো যারা বেনজিন রিলেটেড কম্পাউন্ডস হয়, যারা বেনজিন ডেরিভেটিভ হয়, ইন জেনারেল তাদের পাঁচটা রেজোনেটিং স্ট্রাকচার হয়। এবার কেন তাদের রেজোনেটিং স্ট্রাকচার বেশি হচ্ছে? যেরকম আমি যদি তোমাকে এই স্ট্রাকচারটা দিই, সি ডাবল বন্ড সি NH2, আমরা অনেকবার এটা করেছি, তাহলে এখানে কি হবে? এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, এখানে গিয়ে এটা মাইনাস, পরের স্ট্রাকচারে আমরা দেখি যে এখানে কি হয়, মাইনাস চার্জ ফর্ম হয়, এটার কোনো ক্ষতি হয় না, আর এটা এখানে প্লাস চার্জ ফর্ম হয়। এবার বলো, যদি কেউ জিজ্ঞেস করে এর দুটো স্ট্রাকচারই কেন পসিবল হচ্ছে, তুমি বলবে যে স্যার এখানে যখন এটা মাইনাস হলো, এই মাইনাসের কাছে আর কি এদিকে যাবার কোনো অ্যাটম আছে? নেই।
আর এই প্লাসের কাছে ওইদিকে যাবার কোনো অ্যাটম নেই, বিকজ এখানে লিমিটেশন হচ্ছে, এখানে কনজুগেশন ভেঙে যাচ্ছে। তো এখানে কি হচ্ছে, এই জন্য এখানেই কনজুগেশন শেষ। কিন্তু আমি যদি তোমাকে অ্যানালিনের স্ট্রাকচার দিই বেনজিনের সঙ্গে অ্যাটাচ, এটা কি আছে, অ্যানালিন বলে এটাকে, অ্যানালিন, NH2, রাইট। আমি যদি তোমাকে অ্যানালিনের স্ট্রাকচার দিই, তাহলে অ্যানালিনের স্ট্রাকচার কি হবে, এখান থেকে পাই বন্ডটা এইদিকে, বিকজ এটা প্লাস এম, এটা কি করবে, রিং সিস্টেমকে ডোনেট করবে, এটা এদিকে যাবে। আর এই পাই বন্ডটা পাশের অ্যাটমে এভাবে ঘুরবে, তাহলে এটা হলো একটা। পাশে এখানে কি হবে, এই বন্ডগুলো তো অ্যাজ ইট ইজ থাকবে, বিকজ এরা এখন কিছু করছে না। এটা যখন এইদিকে গেল, এটা কি হবে, নেগেটিভ চার্জ হবে। আমি আগেই বলেছি পাই বন্ড কি হয়, সবসময় নেগেটিভ চার্জ হয়। আর লোন পেয়ার কি হয়, বন্ড হয়। তো নাইট্রোজেন কি হবে, NH2 বন্ডে দিয়ে দিচ্ছে, তাহলে এখানে কি হবে, প্লাস চার্জ, রাইট। এখানে কি হচ্ছে, প্লাস চার্জ। এবার দেখো এখানে দুটো রেজোনেটিং স্ট্রাকচার হবে না, বিকজ এই মাইনাসের কাছে আরো অপশন আছে যাবার, এই মাইনাসের কাছে এখনো যাবার অপশন আছে, বিকজ এখনো এখানে কনজুগেশন আছে, রাইট। তো এবার নেক্সট স্টেপে কি হবে, এটা এদিকে যাওয়ার চেষ্টা করবে, মাইনাসটা আবার বন্ড হবে, আর এই বন্ডটা আবার এদিকে মাইনাস হবে। তাহলে এখানে কি হয়ে যাবে, তাহলে এখানে এরকম ডাবল বন্ড হবে, এদিকে মাইনাস হবে, এইদিকে NH2 প্লাস হবে, এটা একটা রেজোনেটিং স্ট্রাকচার হবে। মাইনাসটা এদিকে বন্ড হলো, বন্ডটা এদিকে মাইনাস হলো, রাইট। তারপর এই মাইনাসটা এইদিকে যাবে, এটা এইদিকে আসবে, রাইট। তো নেক্সট স্ট্রাকচার কি আছে, এটা এদিকে পাই বন্ড হবে, এটা এদিকে পাই বন্ড হবে, এটা এদিকে মাইনাস হবে, এদিকে ডাবল বন্ড NH2 হবে, এটা প্লাস, আবার এটা এদিকে যাবে আর এটা ঘুরে এদিকে যাবে, রাইট। তো এখানে কি হবে তোমার, দেখো আবার আমরা অ্যানালিনে ফিরে আসছি, রাইট। তো এখানে কটা রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে, 1 2 3 4 5, so there are 5 resonating structures of aniline, there are 5 resonating structures of aniline। আর অ্যানালিনে যে NH2 গ্রুপ আছে এটা কি আছে, প্লাস এম। তো আমার বলার বক্তব্য হচ্ছে, এখানে যদি আমি কোনো প্লাস এম দিয়ে দিই, সবার স্ট্রাকচার কি হবে, সেম হবে। তো আমি কি করব, এই অ্যানালিনের NH2 টাকে আমি প্লাস এম, কোনো প্লাস এম গ্রুপে কনভার্ট করছি যার কাছে লোন পেয়ার আছে, রাইট, যার কাছে লোন পেয়ার আছে। তো যারাও প্লাস এম গ্রুপ হবে, তারা সবাই বেনজিনের সঙ্গে সেম রেজোনেন্স দেখাবে, তারা সবাই বেনজিনের বেনজিনের সঙ্গে কি হবে, সেম ফরম্যাটে তোমার কি হবে, রেজোনেন্স দেখাবে। ওয়েদার এখানে আমি বেনজিন নিয়ে নিই, আচ্ছা আমাকে বলো এরা সব কি প্লাস এম, আমি ওপরে লিখছি দেখো। আমি এখন একটা এক্সাম্পল করালাম অ্যানালিন দিয়ে, বেনজিনের সঙ্গে NH2, রাইট। আমি এখানে করালাম বেনজিনের সঙ্গে ফিনল, OH, হয় এরকম। আমি যদি বেনজিনের সঙ্গে দিই ক্লোরোবেনজিন, Cl, সবার স্ট্রাকচার কি সেম হবে, দেখো তো, সবার কি সিমিলার স্ট্রাকচার হবে, কেন, বিকজ সবার কাছে কি আছে, প্লাস এম গ্রুপ আছে, সবার কাছে প্লাস এম গ্রুপ, সবার কাছে লোন পেয়ার আছে। আর এই কানেক্ট যে কনজুগেশনের সঙ্গে যে কানেক্টেড অ্যাটম, তার কাছে যদি লোন পেয়ার থাকে, তারা সবাই কি করবে, সিস্টেমকে নিজের লোন পেয়ার দেবে। আর যেই তারা সিস্টেমকে লোন পেয়ার দেবে, এক্স্যাক্টলি সেম প্যাটার্ন ফলো হবে। তো তুমি বোকার মতন সবার ইন্ডিভিজুয়ালি লার্ন করবে না, যে আমি একবার ফেনলের প্র্যাকটিস করলাম, একবার অ্যানালিনের প্র্যাকটিস করলাম, একবার ক্লোরোবেনজিনের, সবই সেম প্যাটার্ন, বিকজ সবই প্লাস এম। তো তুমি জেনারেল ফরম্যাটটাকে প্র্যাকটিস করবে। এবার এখানে তুমি যাও, বেনজিনের ওপর গ্রুপ আছে, তুমি যদি আইডেন্টিফাই করো যে এটা প্লাস এম কি মাইনাস এম, তো যদি প্লাস এম হয় তুমি প্লাস এম এর জেনারেল ফরম্যাটটা প্র্যাকটিস করো। এখানে অ্যাটম কিছুও হতে পারে, বুঝতে পেরেছো? তো এটা কি আছে, প্লাস এম রেজোনেন্স ইন বেনজিনের ফরম্যাট আছে, প্লাস এম রেজোনেন্স ইন বেনজিন ফরম্যাট। এবার তোমাদের সিলেবাসে এই তিনটেই প্লাস এম আছে। এবার এই তিনটে কেন, তোমাকে যে কোনো প্লাস এম বেনজিনের সঙ্গে দিয়ে দিক, এনি প্লাস এম, ইউ শুড বি এবল টু ড্র দ্য স্ট্রাকচার, বিকজ ইউ নো দ্য জেনারেল ফরম্যাট। যে প্লাস এম সিস্টেম কি করে, বেনজিনকে নিজের লোন প্যাড দেয়, এরা সবাই বেনজিনকে নিজের লোন প্যাড দেবে। তুমি যদি এদের তিনজনারই রেজোনেটিং স্ট্রাকচার দেখো, একদম সেম হবে, শুধু এখানে NH2 এর ওপর প্লাস চার্জ হবে এই তিনটেতে, এখানে কি হবে, OH এর ওপর তিনটেতে প্লাস চার্জ হবে, এখানে কি হবে, ক্লোরিনের ওপর এই তিনটের ওপর প্লাস চার্জ হবে। আর যা ক্লিয়ার হয়েছে একদম?
হুম। আচ্ছা, তো এর মানে যদি বেনজিনের সঙ্গে মাইনাস এম গ্রুপ থাকে, যেটা আমরা এখন চিনতে শিখে গেছি কোনটা মাইনাস এম, তাহলে আমি যদি মাইনাস এম এর ফরম্যাট তোমাকে শিখিয়ে দিই, তাহলে তুমি মাইনাস এম এরও সবগুলো তুমি করতে পারবে, রাইট? তো দেখো এখানে মাইনাস এম এর আমরা করব। তো এবার আমরা মাইনাস এম রেজোনেন্স ইন বেনজিন করব, মানে মাইনাস এম মানে এবার বেনজিন থেকে গ্রুপটা কি করবে, ইলেকট্রন নিজের দিকে পুল করবে। তো ফর এক্সাম্পল ধরো এটা বেনজিন আছে, আর বেনজিনের সঙ্গে অ্যাটাচড হচ্ছে একটা মাইনাস এম গ্রুপ। আচ্ছা, মাইনাস এম গ্রুপের কি আইডেন্টিফিকেশন আছে, যে এখানে যে কার্বন হবে সেটা কি করবে, পাই বন্ড ফর্ম করবে একটা কোনো ইলেকট্রোনেগেটিভ গ্রুপের সাথে। আমি এখানে এই ইলেকট্রোনেগেটিভ গ্রুপকে আমি কিছু একটা অ্যালফাবেট ধরবো। কি অ্যালফাবেট ধরবো? আমি এখানে এম ধরছি, এই নেগেটিভ ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের গ্রুপকে আমি এম ধরছি। এটা কি আছে, এটা একটা কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে। তাহলে এই পুরো গ্রুপটা কি হচ্ছে দেখো, হাউ উইল আই আইডেন্টিফাই এই পুরো গ্রুপ, আমি এই গ্রুপটাকে কি বলবো, মাইনাস এম। কেন মাইনাস এম এর আইডেন্টিফিকেশন কি আছে, যে কার্বন সিস্টেমের সঙ্গে যে কার্বন অ্যাটাচ হবে সেটা কোনো একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে পাই বন্ড ফর্ম করবে, তাহলে এরা সবাই কি হবে, মাইনাস এম। আচ্ছা, যদি মাইনাস এম গ্রুপ হয় মানে এরা সিস্টেম থেকে কি করবে, ইলেকট্রন পুল করবে, মানে এই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটা নিজের ওপর ইলেকট্রন পুল করবে, রাইট? যদি এটা নিজের ওপর ইলেকট্রন পুল করে তাহলে কার্বনের ওপর কি চার্জ আসবে, পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জকে সাফাইস করার জন্য এই ইলেকট্রনটা পেছনের দিকে যাবে। দেখো এখানে যে ইলেকট্রনিক মুভমেন্ট হবে আপওয়ার্ডস হবে, ব্যাকওয়ার্ডস হবে, বিকজ এরা পুল করছে। আগে যে এফেক্ট গুলো হয়েছিল তলার দিকে হচ্ছিল, বিকজ ডোনেশন হচ্ছিল তলার দিকে। আগের যে মুভমেন্ট গুলো হয়েছিল ইলেকট্রন নিচের দিকে ডোনেট হচ্ছিল, তাই ইলেকট্রনিক মুভমেন্ট নিচের দিকে যাচ্ছিল। এবার অপোজিট হচ্ছে, এবার সিস্টেম থেকে ইলেকট্রন ওপরের দিকে পুল হচ্ছে, তাই ওপরের দিকে পুল দেখা যাবে, রাইট? তো এটা হলো ফার্স্ট নাম্বার ওয়ান। সেকেন্ড রেজোনেটিং স্ট্রাকচার কি হবে দেখো, এই দুটো বন্ড তো অ্যাজ ইট ইজ থাকবে, যারা অ্যাজ ইট ইজ থাকবে ওদেরকে অ্যাজ ইট ইজ লিখে দাও। তো এখানে কি হবে, এইটা এই দিকে যদি শিফট হয় এর ওপর কি চার্জ আসবে, মাইনাস, এক একটা করে, তাহলে কনফিউজ হবে না। এটা কি হচ্ছে, এইদিকে গেলে মাইনাস, পাই বন্ডটা এদিকে চলে গেছে মাইনাস, এখানের পাই বন্ড চলে এসছে এর কাছে, দেখো এখানের পাই বন্ড চলে এসছে এর কাছে। তাহলে পজিটিভ চার্জ কার ওপর হবে, এর ওপর হবে পজিটিভ চার্জ, এর ওপর পজিটিভ চার্জ হবে। কেন এর ওপর পজিটিভ চার্জ হচ্ছে, এই কার্বনের দেখো, এই কার্বনের কোনো ক্ষতি হচ্ছে, যে কার্বনটাকে আমি ব্লু থেকে লিখলাম, এই কার্বনটা আগেও পাই বন্ড পাচ্ছে, আর পাই বন্ড যদি এইদিকে শিফটও হয়ে যায় এই কার্বনটা স্টিল পাই বন্ড পাচ্ছে। ক্ষতি কার হচ্ছে, এই কর্নারের কার্বনের, সে নিজের পাই বন্ড লুজ করে দিচ্ছে, তাই প্লাস চার্জ ওর ওপর আসবে। যদি তুমি এই সেকেন্ড স্ট্রাকচারটা যদি কারেক্টলি, যদি তুমি অবভিয়াসলি এটা প্র্যাকটিস করতে হবে, যদি তুমি এটা মনে রাখো তাহলে তোমার মাইনাস এম এর কোনোদিনও ফার্দার, বিকজ এটাই মেন আছে। এবার কি হবে, এবার ইলেকট্রন কার দিকে যাবে, পজিটিভের দিকে যাবে, তো ইলেকট্রন এবার কি হবে, পজিটিভের দিকে মুভ করবে। নেক্সট রেজোনেটিং স্ট্রাকচার এরকম হবে, বাইরের থেকে দেখানো বেটার হবে, নেক্সট পজিটিভ চার্জ এই দিকে যাবে। এবার নেক্সট পাই ইলেকট্রন যদি পজিটিভ চার্জের দিকে যায়, তাহলে এটা দেখো যদি এইদিকে যায় এবার পজিটিভ চার্জ এইদিকে আসবে, তো এবার পজিটিভ চার্জ এইদিকে আসবে, পাই ইলেকট্রন এইদিকে যাবে, এটা ডাবল বন্ড সি, এইদিকে কি হবে, এম এর উপর মাইনাস, রাইট? এবার ইলেকট্রন পজিটিভ চার্জকে দেখে অ্যাট্রাক্ট হবে, এটা আবার এইদিকে যাবে। নেক্সট রেজোনেটিং স্ট্রাকচার কি হবে, নেক্সট রেজোনেটিং স্ট্রাকচার হবে এটা এইদিকে, এইদিকে, আর পজিটিভ চার্জ এইদিকে আসবে, রাইট? এটা হলো থার্ড, এটা হলো ফোর্থ। এবার দেখো আবার পাই বন্ড এই নেগেটিভ পজিটিভের দিকে এইদিকে অ্যাট্রাক্ট হবে, এটা এদিকে গেলে এই নেগেটিভটা আবার কার্বনকে পাই বন্ড দেবে। আবার দেখো আমরা ফার্স্ট এর মতন স্ট্রাকচার আবার ফিরে পাবো, বেনজিন রিং আবার কমপ্লিট হবে, আর কার্বন আবার ডাবল বন্ড এম, এটা হচ্ছে পাঁচটা। তো এটা হবে ফরম্যাট অফ মাইনাস এম রেজোনেন্স। এটা কি আছে, ফরম্যাট অফ, ফরম্যাট অফ মাইনাস এম রেজোনেন্স, মাইনাস এম রেজোনেন্স উইথ বেনজিন, মাইনাস এম রেজোনেন্স উইথ বেনজিন। দেখো এই সবকটা গ্রুপের স্ট্রাকচার কি সেম হবে, সি ডাবল বন্ড ও এইচ, এটা কি আছে, বেনজালডিহাইড, বেনজিনের সঙ্গে অ্যালডিহাইড। দেখো বেনজোইক অ্যাসিড,
সি ডাবল বন্ড ও OH, এটা কি আছে? এটা আছে বেনজোইক অ্যাসিড, রাইট? তারপর বেনজিনের সঙ্গে NO2, N ডাবল বন্ড O. তারপর দেখো বেনজিনের সঙ্গে CN, সায়ানোবেনজিন, সি ট্রিপল বন্ড N, এরা সবাই কি হবে? -M বা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। অল দিস এন্টায়ার গ্রুপ যেটা বেনজিনের সঙ্গে অ্যাটাচড আছে, এরা সব কি আছে? -M or ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। সব কি আছে? -M or ডিঅ্যাক্টিভেটিং গ্রুপস আছে, -M or ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। দেখো কনজুগেশন, কার্বন সিস্টেমের কনজুগেশন, যে কার্বনের সাথে অ্যাটাচড ওটা একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে অ্যাটাচড। কনজুগেশন যে কার্বনের সাথে অ্যাটাচড ওটা একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে অ্যাটাচড। কনজুগেশন যে কার্বনের সাথে অ্যাটাচড ওটা একটা ইলেকট্রোনেগেটিভ সিস্টেমের সাথে অ্যাটাচড। কনজুগেশন যে কার্বনের সাথে অ্যাটাচড ওটা একটা ইলেকট্রোনেগেটিভ সিস্টেমের সাথে অ্যাটাচড, রাইট? তো এটা আছে -M or ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। একদম ক্লিয়ার হয়েছে? এবার তুমি এই সব কটার রেজোনেন্স তুমি প্র্যাকটিস করতে পারবে। আগে তিনটে আর এই চারটে, তোমার 7টা রেজোনেটিং স্ট্রাকচার তোমার পুরো সিলেবাসের তুমি এবার কি করবে? সলভ করতে পারবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের GOC1 এর যে আমাদের নোটস ছিল সেটা আমাদের কমপ্লিট হয়েছে, রাইট? জিওসি নোটস এর যে সেকেন্ড পেজ নাম্বার 87 যেটা আছে, দেখো সব -M এর প্র্যাকটিস করানো আছে এখানে, এগুলো আর করবে না, অলরেডি আমি ফরম্যাট তোমাকে দিয়ে দিয়েছি, রাইট? আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন অফ রেজোনেন্স। রেজোনেন্স কি কাজে লাগে? রেজোনেন্স কি কাজে লাগে? রেজোনেন্স কি কাজে লাগে সেটা করার আগে আমরা একটু একটা কাজের জিনিস করব, সেটা হচ্ছে পেজ নাম্বার 97 এ অ্যারোম্যাটিসিটি, সেকেন্ড জিওসি নোটে আমরা অ্যারোম্যাটিসিটিটা শিখে ফেলবো আগে, রাইট? যে আচ্ছা ঠিক আছে, অ্যারোম্যাটিসিটি লাস্টে করবো, ইজি টপিক আছে। আগে আমরা এফেক্টস অফ রেজোনেন্সটাই করি, তো যেটা একটা মেইন যেটা বাকি আছে, সরি, অ্যাপ্লিকেশনস অফ রেজোনেন্স করব পেজ নাম্বার 88 থেকে। অ্যাপ্লিকেশন অফ রেজোনেন্স, চলো। তো নাম্বার 1, রেজোনেন্স কি কি প্রোভাইড করতে হেল্প করে? প্রথম অ্যাপ্লিকেশন কি আছে? রেজোনেন্স স্টেবিলিটি বলে। কাদের স্টেবিলিটি বলবে? আইদার অর্গানিক কম্পাউন্ডের স্টেবিলিটি বলবে, কার্বো অ্যানায়নের স্টেবিলিটি বলবে, কার্বো ক্যাটায়নের স্টেবিলিটি বলবে, কার্বন ফ্রি র্যাডিক্যালের স্টেবিলিটি বলবে। রেজোনেন্স সবার, ইচ অ্যান্ড এভরিথিং এর রেজোনেন্স কি করে? স্টেবিলিটি প্রেডিক্ট করতে হেল্প করে। এক সেকেন্ড। তো রেজোনেন্স কি করবে? ইচ অ্যান্ড এভরি জিনিসের তোমার স্টেবিলিটি প্রেডিক্ট করতে হেল্প করবে। সো রেজোনেন্স প্রোভাইড স্টেবিলিটি টু দ্য স্ট্রাকচার্স ইফ প্রেজেন্ট হায়ার স্টেবিলিটি, হায়ার উইল বি দ্য রেজোনেন্স। রেজোনেন্স ইনক্রিজেস দ্য স্টেবিলিটি irrespective of the charge present on it। মানে রেজোনেন্সের প্রথম অ্যাপ্লিকেশন কি আছে? যেটা হচ্ছে স্টেবিলিটি। ফার্স্ট অ্যাপ্লিকেশন অফ রেজোনেন্স কি আছে? স্টেবিলিটি। আর কার স্টেবিলিটি? সবার, যার মধ্যে রেজোনেন্স হবে সেটা স্টেবল হবে। তো ফার্স্ট অ্যাপ্লিকেশন আমরা পড়ছি স্টেবিলিটি, রাইট? তো সিম্পল ভাষায় রেজোনেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি। রেজোনেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি। কার স্টেবিলিটি? সবার। স্টেবিলিটি অফ নিউট্রাল, কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, কার্বন ফ্রি র্যাডিক্যাল, সবার। নিউট্রাল মানে নর্মাল অর্গানিক কম্পাউন্ড, কার্বোক্যাটায়ন হোক, কার্বো অ্যানায়ন হোক, কার্বন ফ্রি র্যাডিক্যাল হোক, সবার স্টেবিলিটিকে রেজোনেন্স কি করবে? ইনক্রিজ করবে। এখানে তোমাকে চিন্তা করতে হবে না। কি চিন্তা করতে হবে না? যে প্লাস আই হলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়বে,
প্লাস আই হলে কার্বো অ্যানায়নের স্টেবিলিটি কমবে, এখানে এসব কোনো ব্যাপার নেই, এখানে সবার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। রেজোনেন্স থাকলে অ্যানায়ন হোক ক্যাটায়ন হোক ফ্রি র্যাডিক্যাল হোক সবারই স্টেবিলিটি বাড়বে, এখানে একজনের সাথে ডিরেক্টলি একজনের সাথে ইনভার্সলি প্রপোর্শনালের সেই সব কোনো এখানে ব্যাপার নেই, রাইট? এবার আমরা পরপর এক্সাম্পল দেখবো, দেখো এখানে একটা প্রথম এক্সাম্পল আছে, আমি সেটাই করছি। তো তিনটে সাইক্লিক স্ট্রাকচার দিয়েছে, এরকম তিনটে সাইক্লিক স্ট্রাকচার দিয়েছে, এটা 1, এটা 2, এটা 3। আর তোমাকে জিজ্ঞেস করছে যে স্টেবিলিটি অর্ডার বলো, যে স্টেবিলিটি অর্ডার বলো কে বেশি স্টেবল হবে। এবার দেখো এটা তো ইন্ডাকটিভ ইফেক্ট থেকে তুমি করতে পারবে না, ইউ ক্যানট সলভ ইট উইথ ইন্ডাকটিভ ইফেক্ট, রাইট? তো এখানে চেক করব, এর মধ্যে রেজোনেন্স নেই, নো রেজোনেন্স, বিকজ এখানে কনজুগেশন নেই। কিন্তু এর মধ্যে রেজোনেন্স আছে আর এর মধ্যে রেজোনেন্স আছে। দুটোর মধ্যে 2 আর 3 এর মধ্যে কার মধ্যে রেজোনেন্স বেশি আছে? দেখো এখানে যদি রেজোনেন্স, ভেরি গুড 2, এখানে যদি রেজোনেন্স স্টার্ট হয় পুরো এত দূর অবধি চলবে, এখানে স্টপ হয়ে যাবে বিকজ দুটো বন্ডের গ্যাপ আছে। কিন্তু এখান থেকে যদি স্টার্ট হবে এতটা রেজোনেন্স আছে, এখানে যদি স্টার্ট হয় এখানে এত দূর রেজোনেন্স হবে। তো বেশি রেজোনেন্স এখানে আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা কার্বন অবধি এখানে রেজোনেন্স আছে, এখানে একটা দুটো তিনটে কার্বন অবধি রেজোনেন্স কাজ করবে। তো ইট হ্যাজ মোর রেজোনেন্স, এখানে মোর রেজোনেন্স আছে, মোর রেজোনেন্সের ইফেক্ট আছে, এখানে লেস রেজোনেন্স আছে। তো ফার্স্ট অফ অল যার রেজোনেন্স নেই সে তো একদমই স্টেবল নয়, তো লাস্টে হবে। এর মধ্যে 2 বেশি স্টেবল বিকজ এর কাছে বেশি রেজোনেন্স আছে, তারপর 3। তো কারেক্ট অর্ডার হবে 2, 3 and 1, রাইট? দিস ইজ দ্য কারেক্ট অর্ডার অফ স্টেবিলিটি, দিস ইজ দ্য কারেক্ট অর্ডার অফ স্টেবিলিটি, রাইট? তারপরে এখানে আর একটা স্ট্রাকচার আছে, সেটা আমরা দেখবো, নাম্বার 2। এটা সব আমি যে এক্সাম্পল আছে সেগুলোই করছি, তো ইউ ক্যান জাস্ট ফলো দ্য নোটস। নেক্সট আমরা দেখবো হচ্ছে সেকেন্ড এক্সাম্পল, যেটা দেওয়া গিভেন আছে, এরকম সাইক্লিক স্ট্রাকচার আছে যেটা নাইট্রো, দেখো এটা কিন্তু কোনো চার্জ স্ট্রাকচার না, তাও এর মধ্যে রেজোনেন্স স্টেবিলিটি ডিসাইড করবে। তো এখানে চার্জ আনচার্জ সবার উপর রেজোনেন্স কাজ করে, রাইট? এটা 2, 1, থার্ড স্ট্রাকচারটা এখানে ভুল হয়ে গেছে, নাম্বার 3 স্ট্রাকচার, নাম্বার 3 স্ট্রাকচারে কার্বনের 5টা বন্ড হয়ে যাচ্ছে, তো নাম্বার 3টা পসিবল হবে না। আমি 1 আর 2 এর মধ্যেই অর্ডার জিজ্ঞেস করছি, কে বেশি স্টেবল হবে, 1 না 2? কে বেশি স্টেবল? ভেরি গুড, 1 এর রেজোনেন্স হবে না বিকজ দুটো বন্ডের গ্যাপ হয়ে যাচ্ছে, একটা দুটো, এটা এটা দুটো বন্ডের গ্যাপ, দুটো বন্ডের গ্যাপে রেজোনেন্স হবে না, তাহলে 1 এর মধ্যে নো রেজোনেন্স। কিন্তু 2 এর মধ্যে একটা বন্ডের গ্যাপে রেজোনেন্স আছে, একটা বন্ডের গ্যাপে কি আছে, রেজোনেন্স আছে। তো এখানে কি আছে, এখানে রেজোনেন্স প্রেজেন্ট আছে, এখানে রেজোনেন্স প্রেজেন্ট আছে। আর যদি রেজোনেন্স প্রেজেন্ট থাকে আর অনেকটা এক্সটেন্সিভ রেজোনেন্স আছে, মানে পুরোপুরি থ্রু আউট প্রেজেন্ট, তাহলে কি হবে, 2 ইজ মোর স্টেবল দেন 1, 2 ইজ মোর স্টেবল দেন 1। হুম, এইরকমই কোন স্ট্রাকচারকে ডান্সিং রেজোনেন্স বলে। সাইক্লোপ্রোপাইলারি স্ট্রাকচার হয় যেখানে ডান্সিং রেজোনেন্স হয়, ডান্সিং রেজোনেন্স প্রোভাইডস a lot of stability. Dancing resonance again is a very special case, obviously competitive তে আছে, সেটা আমরা ওখানে ডিসকাস করব, ঠিক আছে? তো এখানে তোমার পেজ নাম্বার 88 এ এটা হচ্ছে এটা স্টেবিলিটি বলবে, রাইট? তারপর দেখো এই কোয়েশ্চেনটা, পেজ নাম্বার 89 এর এই কোয়েশ্চেনটা দেখো, পেজ নাম্বার 89 এর কোয়েশ্চেনটা দেখো, এখানে
খুব ভালো কোয়েশ্চেন আছে। সব থেকে বেশি স্টেবল তো ওয়ান হবে, বিকজ ওয়ানের মধ্যে অনেক বেশি রেজোনেন্স আছে, এটা তো ক্লিয়ার হয়ে গেল, রাইট? এবার দেখো 2, 3 আর 4 এর মধ্যে রেজোনেন্স হচ্ছে না, 2, 3 আর 4 এর মধ্যে রেজোনেন্স হচ্ছে না, কিন্তু ওখানে প্লাস প্লাস আই ইফেক্ট আমরা দেখবো। 2 এর মধ্যে দেখো দুটো প্লাস আই আছে, আর প্লাস আই কি করে, কার্বোক্যাটায়নকে স্টেবল করে। তো 2টা 1-এর পর হবে। 3 আর 4 এর মধ্যে দেখো 4 এর কাছে একটা প্লাস আই গ্রুপ আছে, কিন্তু 3 এর কাছে একটাও প্লাস আই গ্রুপ নেই, তাহলে 3টা লাস্টে হবে। তো যার মধ্যে রেজোনেন্স আছে ওটাকে রেজোনেন্স থেকে আমি আগে জাস্টিফাই করে আগে করে দিলাম। এদের মধ্যে তো রেজোনেন্স নেই, তো রেজোনেন্স থেকে ডিসাইড করতে পারবো না, তো নিশ্চয়ই অন্য এফেক্ট চেক করব। অন্য এফেক্টটা কি আছে, এখানে তোমার ইন্ডাকটিভ এফেক্ট হবে, বিকজ এখানে আমি হাইপার কনজুগেশন ইউজ করতে পারবো না, বিকজ কার্বোক্যাটায়নের ওপর হাইপার কনজুগেশন কাজ করে না, রাইট? চলো, সরি, কার্বো অ্যানায়নের ওপর কাজ করে না, রাইট? কার্বো অ্যানায়নের ওপর কাজ করে না। তো এখান থেকে যদি তুমি হাইপার কনজুগেশন থেকে আনসার করো, তাহলে এখানে 6টা আলফা হাইড্রোজেন আছে, স্টিল 2 হবে। এখানে 3টে আলফা হাইড্রোজেন আছে, 4 হবে। এখানে একটা আলফা হাইড্রোজেন নেই, 3 লাস্টে হবে, রাইট? চলো, নেক্সট প্রপার্টি হচ্ছে অ্যাসিডিক স্ট্রেংথ। নেক্সট প্রপার্টি হচ্ছে অ্যাসিডিক স্ট্রেংথ। তো এটা হয়ে গেল আমাদের স্টেবিলিটি। প্রথম অ্যাপ্লিকেশন রেজোনেন্স কি করে, স্টেবিলিটি চেক করা। যার মধ্যে রেজোনেন্স হবে সেটা স্টেবল, যার মধ্যে রেজোনেন্স হবে না সেটা স্টেবল নয়, রাইট? তো এটা অ্যাসিডিক স্ট্রেংথ তোমার চেক করার। এবার অ্যাসিডিক স্ট্রেংথ কি হচ্ছে, অ্যাসিডিক স্ট্রেংথ হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, আচ্ছা আমরা আগে এটা পড়েছি কি, মাইনাস আই ইফেক্ট। মাইনাস আই ইফেক্ট থাকলে অ্যাসিডের স্ট্রেংথ কি হবে, বেড়ে যাবে। তো এখানে মাইনাস আই প্লাস মাইনাস এম, মাইনাস এম থাকলেও কি হবে, অ্যাসিডিক স্ট্রেংথ কি হবে, বেড়ে যাবে। তো রেজোনেন্সে যাদের মধ্যে নেগেটিভ পুলিং ইফেক্ট হবে তারা কি হবে, তোমার অ্যাসিডিক স্ট্রেংথকে কি করবে, বাড়িয়ে দেবে। অ্যাসিডিক স্ট্রেংথকে কি করবে, বাড়িয়ে দেবে। সো মাইনাস এম গ্রুপ কি করে, অ্যাসিডিক স্ট্রেংথকে বাড়িয়ে দেয়। মাইনাস এম গ্রুপ অ্যাসিডিক স্ট্রেংথকে ইনক্রিজ করে, রাইট? তো এখানে আমরা অ্যাসিডিক স্ট্রেংথের কিছু কোয়েশ্চেন্স করব। অ্যাসিডিক স্ট্রেংথের আমরা কিছু কোয়েশ্চেন করব। চলো, এবার এখানে একটা জিনিস নোট করার আছে, যে মিসোমেরিক ইফেক্ট, মিসোমেরিক ইফেক্ট does not take place, does not take place at meta position, does not take place at মেটা পজিশন। বেনজিনের ওপর যদি মেটা পজিশন থাকে সেখানে মিসোমেরিক ইফেক্ট কাজ করবে না। নেক্সট পয়েন্ট, দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে যে মিসোমেরিক ইফেক্ট মানে রেজোনেন্স ইফেক্ট, মিসোমেরিক ইফেক্ট মাইনাস এম ইফেক্ট গ্রেটার হয় মাইনাস আই ইফেক্ট থেকে। মাইনাস এম ইফেক্ট কি হয়, গ্রেটার হয় মাইনাস এম থেকে, বা আমরা মাইনাস না লিখে আমরা সিম্পলি লিখতে পারি যে মিসোমেরিক ইফেক্ট কি হবে, ইন্ডাকটিভ ইফেক্ট থেকে বেশি হবে। ইন্ডাকটিভ ইফেক্ট থেকে কি হবে, বেশি হবে মিসোমেরিক ইফেক্ট, রাইট? এবার এটা আমরা একটা কোয়েশ্চেনের অ্যাপ্লিকেশন থেকে করব। পেজ নাম্বার 91 এর লাস্ট কোয়েশ্চেন আছে, আগে আমরা এটা করব, তারপর ফিনলের অর্ডারের কোয়েশ্চেনটা করব, ঠিক আছে? চলো আমরা এখানে দেখি। একটা হচ্ছে সিম্পল বেনজোইক অ্যাসিড COOH, রাইট? একটা হচ্ছে COH এর সঙ্গে এখানে NO2 গিভেন আছে, একটা হচ্ছে COH এর সঙ্গে এখানে NO2 গিভেন আছে, আর একটা হচ্ছে COOH এর সঙ্গে এখানে OH গিভেন আছে, OH গিভেন আছে, রাইট? ফার্স্ট দেখো কমন এখানে কি আছে, কমন হচ্ছে বেনজিনের সঙ্গে অ্যাসিড,
বেনজিনের সঙ্গে অ্যাসিড, বেনজিনের সঙ্গে অ্যাসিড, এখানে কমন আছে। নেক্সট হচ্ছে আমি এখানে গ্রুপস মার্ক করবো যে আমার গ্রুপস কি আছে। NO2, আচ্ছা এটা অর্থো পজিশন, এটা মেটা পজিশন, এটা প্যারা পজিশন। তো প্যারা পজিশনে NO2 আছে। আমি কি শিখিয়েছি, NO2 কে যদি আমি ওপেন করে লিখবো তাহলে NO2 এরকম হবে। এবার আমাকে বলো NO2 প্লাস এম না মাইনাস এম? মাইনাস এম। কনজুগেশনের সঙ্গে যে অ্যাটম আছে সেটা একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে পাই বন্ড ফর্ম করছে, তো এটা কি হবে মাইনাস এম। মানে এটা রিং থেকে নিজের দিকে ইলেকট্রন পুল করবে, মানে এর যে ইফেক্ট আছে সেটা কি আছে, মাইনাস এম ইফেক্ট আছে। খুবই স্ট্রং এখানে কি হবে, মাইনাস এম ইফেক্ট দেখা যাবে। ভেরি স্ট্রং মাইনাস এম ইফেক্ট এখানে দেখা যাবে, রাইট। এখানে কি আছে, ফেনলের OH আছে, এখানেও কি হবে, এক সেকেন্ড এটা পরে আসছি। আচ্ছা এখানে বলো কি ইফেক্ট হবে, এটা অর্থ, এটা মেটা, এটা প্যারা, রাইট। মেটা পজিশনে এখানে কি হবে, ভেরি গুড, মেসোমেরিক ইফেক্ট মেটা পজিশনে কাজ করে না। তো এখানে আমি কি কনসিডার করব, NO2 আমরা আগেই পড়েছি নেগেটিভ আই ইফেক্ট হয়, তো মেটা পজিশনে কি হবে, মাইনাস আই ইফেক্ট হবে। আচ্ছা এখানে OH দেখো, যে অ্যাটমের সাথে অ্যাটাচ তার কাছে লোন পেয়ার আছে, লোন পেয়ার থাকলে এটা কি হবে, প্লাস এম ইফেক্ট হবে, এটা কি হবে, প্লাস এম ইফেক্ট হবে। আচ্ছা আমরা এখানে পড়েছি অ্যাসিডিক নেচার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস আই মাইনাস এম, ইনভার্সলি প্রপোর্শনাল টু প্লাস, ইনভার্সলি প্রপোর্শনাল টু প্লাস আই, এটা আমরা আগে থেকে জানি। আর নতুন জিনিস এখানে কি হচ্ছে, প্লাস এম ইফেক্ট হলেও ইনভার্স হবে, মানে প্লাস ইফেক্ট গুলো থেকে অ্যাসিডিক স্ট্রেংথ ইনভার্স আছে, নেগেটিভ ইফেক্ট গুলো থেকে অ্যাসিডিক স্ট্রেংথ ডাইরেক্টলি প্রপোর্শনাল আছে, রাইট। আর এটা হচ্ছে নর্মাল। এবার আমরা জানি মিসোমেরিক ইফেক্ট ইন্ডাকটিভ থেকে স্ট্রং আছে, মানে এর মাইনাস এম এর মাইনাস আই থেকে স্ট্রং আছে, মানে এর মাইনাস এম অ্যাসিড কে আরো বেশি স্ট্রং করে দেবে। তো এটা যদি নাম্বার 2 হয়, নাম্বার 2 কি হবে, সব থেকে বেশি অ্যাসিডিক হবে। নাম্বার 2 সব থেকে বেশি অ্যাসিডিক হবে, রাইট। আচ্ছা মাইনাস এম শুধু এর মধ্যে আছে, মাইনাস আইও কি করবে, অ্যাসিডিক স্ট্রেংথ কে বাড়িয়ে দেবে। সো নাম্বার 3 হবে সেকেন্ডে, নাম্বার 3 সেকেন্ডে। এবার ফার্স্টটা হচ্ছে নর্মাল আর এটা হচ্ছে 4। তো প্লাস এম গ্রুপ কি করে, অ্যাসিডিক স্ট্রেংথের সাথে ইনভার্স, মানে অ্যাসিডিক স্ট্রেংথ কে নর্মাল থেকে কমিয়ে দেবে। তো এর মানে নর্মাল আগে হবে, তারপর কি হবে, 4 হবে। সো 1 আর 4। সো কারেক্ট অর্ডার হবে 2 গ্রেটার দেন 3 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 4। ক্লিয়ার? হুম। চলো এবার আমরা ফিনলের এক্সাম্পল করব। এর ওপরে যে ফিনলের এক্সাম্পল আছে পেজ নাম্বার 91-এ, খুব ইজি আছে, ঠিক আছে, এটা তো বেশি টাফ আছে ওর কম্প্যারিজনে। চলো ফিনলের কোয়েশ্চেনটা করে দেখি। এটা একটা PYQ আছে, আমি রিকল করতে পারছি না কোন এক্সামে, বাট আই রিমেম্বার ইটস আ PYQ। তো এখানে NO2, চলো বলো ফিনলের অ্যাসিডিক স্ট্রেংথে আমাকে বলতে হবে। এই তিনটের মধ্যে মোস্ট অ্যাসিডিক কে? ভেরি গুড, 2 এরটা, বিকজ এখানে মাইনাস এম গ্রুপ আছে, মাইনাস এম গ্রুপ অ্যাসিডিক স্ট্রেংথ কে বাড়িয়ে দেয়, এটা তো নর্মাল। আর এখানে কি আছে, প্লাস এম, প্লাস এম কি করে, অ্যাসিডিক স্ট্রেংথ কে কমিয়ে দেয়। সো কারেক্ট অর্ডার হবে 2 1 3, রাইট। কারেক্ট অর্ডার হবে 2 1 3।
রাইট? চলো নেক্সট আমরা করব পেজ নাম্বার 92। পেজ নাম্বার 92 এর এই এক্সাম্পলটা, উপরের এক্সাম্পলটা, পেজ নাম্বার 92 এর উপরের এক্সাম্পলটা করব। তাও ভালো এক্সাম্পল আছে। তা ভালো আছে বিকজ এখানে ওএইচ গ্রুপের একটা স্পেশাল জিনিস রিভিল হবে, যেটা অবভিয়াসলি আমরা জানি, বাট আরেকবার আমরা দেখবো। হুম, সো 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, ফার্স্টেই দেখতে পাচ্ছি কমন হচ্ছে বেনজিনের সঙ্গে সিওএইচ, তো এখানে এটা এক্সট্রা আছে, তো এটার কি ইফেক্ট হবে? মাইনাস এম ইফেক্ট হবে, এটার হবে মাইনাস এম। আচ্ছা দেখো, এটা ভুলে যাবে না, এটা মেটা পজিশন, অর্থো মেটা প্যারা। অর্থো মেটা প্যারা পজিশন আমরা আইইউপিএসসি তে শিখেছি। এটা কি আছে? মেটা পজিশন। তো মেটা পজিশনে কিন্তু মিসোমেরিক ইফেক্ট কাজ করে না, তো এখানে এম ইফেক্ট হবে না। এবার যদি এম ইফেক্ট না হয়, মানে এখানে আই ইফেক্ট হবে। এবার ওএইচ এর ইন্ডাকটিভ থেকে কিন্তু মাইনাস আই আছে, আর রেজোনেন্স থেকে কিন্তু এটা প্লাস এম আছে। এর মানে ওএইচ অর্থো প্যারা পজিশনে প্লাস এম দেখাবে, কিন্তু মেটা পজিশনে কি দেখাবে? মাইনাস আই দেখাবে। কেন? মেটা পজিশনে তোমার মিসোমেরিক ইফেক্ট মানে রেজোনেন্স ইফেক্ট মেটা পজিশনে কাজ করে না। তো এখানে কি হবে? মেটা পজিশনের কি হবে? মাইনাস আই ইফেক্ট হবে, রাইট? এবার দেখো ওএইচ প্যারা পজিশনে আছে, তো প্যারা পজিশনে এর কি হবে? প্লাস এম ইফেক্ট হবে, মাইনাস আইও হয়, বাট আমরা কি বলেছি? মেসোমেরিক ইফেক্ট ইজ মাচ মাচ স্ট্রঙ্গার দেন ইন্ডাকটিভ। তো নেগেটিভ আই কে আমরা কি করব? নেগলিজিবল কনসিডার করব, আর এখানে এর কি হবে? প্লাস এম ইফেক্ট হবে। তোমাকে এরকম করে লিখতে হবে, যদি তুমি গ্রুপস এর পাশে যদি ইফেক্ট না লেখো, তাহলে তোমার চোখের সামনে ইম্প্যাক্টটা থাকবে না, রাইট? মানে তুমি কনফিউজড হয়ে যাবে তখন। নেক্সট হচ্ছে অ্যাসিডিক স্ট্রেংথ। এবার অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডার আমাকে বলো এবার। এবার তো ক্লিয়ার আছে, মাইনাস এম এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, বেশি, আর মাইনাস এম স্ট্রঙ্গার। ভেরি গুড, 1 2 4 3, বিকজ প্লাস এম তো নর্মাল থেকেও কি করবে? ডিক্রিজ করে দেবে। সো 1 2 4 3, 1 2 4 3 হবে অর্ডার। 92 এর একটা সেকেন্ড কোয়েশ্চেন আছে, এটা তোমরা ট্রাই করবে ঘরে, ঠিক আছে? নেক্সট আমরা চলে যাব অর্থ ইফেক্টে। এবার অর্থ ইফেক্ট খুবই একটা ইন্টারেস্টিং ইফেক্ট, আর খুবই ইম্পর্টেন্ট ইফেক্ট, ঠিক আছে? অর্থ ইফেক্ট কি হয়? মোস্টলি এটা স্কুল এক্সামসে আসে না, বাট আমরা এটা নর্মালের সঙ্গেই করব, বিকজ এটা আলাদা করে করা যাবে না, এটা যেহেতু রেজোনেন্সেরই একটা পার্ট, এটা এর সঙ্গে আমাদেরকে করতে হবে। তো অর্থ ইফেক্ট কি বলে দেখো, when a bulky group is present at ortho position, মানে bulky group মানে একটা বড় গ্রুপ, steric inhibition in resonance takes place which increases the acidic strength drastically. This is known as the SIR effect, SIR, steric inhibitory resonance effect. এবার দেখো কি হচ্ছে এখানে বলছে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, যে কারা কারা বাল্কি গ্রুপ না, হাইড্রোজেনের তিনটে আইসোটোপ, ফ্লোরিন, ওএইচ, এনএইচ, সিএন, মানে এরা হচ্ছে বাল্কি গ্রুপ কনসিডার্ড হবে না। এই গ্রুপগুলো ছাড়া যদি অন্য কোনো গ্রুপ হয়, তাহলে তারা কি হবে? বাল্কি গ্রুপ হবে। এবার দেখো, আমি একটা কোয়েশ্চেন করাচ্ছি, যেটা ওই নোটস এর লাস্ট কোয়েশ্চেন আছে, মানে পেজ নাম্বার 92 এর লাস্ট কোয়েশ্চেন আছে, আমি ওটাই করাচ্ছি। দেখো, ধরো এটা সিওএইচ, বেনজিন রিং, CH3, COH, CH3, COH, CH3, রাইট? আর একটা নর্মাল নিয়ে নিলাম,
যার মধ্যে কোনো ইফেক্ট নেই, জাস্ট সিওএইচ, রাইট? এটা 4 3 2 1, রাইট? আচ্ছা এবার দেখো এখানে কি হবে, CH3 এর কি ইফেক্ট আছে, প্লাস আই ইফেক্ট, ইন্ডাকটিভ ইফেক্ট। আবার এখানে কি আছে, প্লাস আই, এখানে কি আছে, প্লাস আই, CH3 প্লাস আই। আর প্লাস আই দেখো ডিস্টেন্স বেড়ে গেলে কি হবে, ইম্প্যাক্ট কম হবে, ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স, মানে সব থেকে স্ট্রং প্লাস আই এখানে, তারপর এখানে, তারপর এখানে। আর আমরা জানি অ্যাসিডিক স্ট্রেংথের সাথে প্লাস আই এর কি রিলেশন আছে, ইনভার্স, মানে প্লাস আই বেড়ে গেলে অ্যাসিডিক স্ট্রেংথ কি হবে, কমে যাবে। তো সব থেকে কম অ্যাসিডিক স্ট্রেংথ কার হওয়া উচিত ছিল, 1, রাইট? তারপর কার হওয়া উচিত ছিল, 2, তারপর 3, আর সব থেকে বেশি অ্যাসিডিক কাকে হওয়া উচিত ছিল, 4 কে। এটাই কি আমাদের এক্সপেক্টেড অর্ডার হওয়া উচিত ছিল? এটা কি আমাদের এক্সপেক্টেড অর্ডার হওয়া উচিত ছিল? ইয়েস অর নো? 1 এর মধ্যে সব থেকে ক্লোজ আছে, তো ইন্ডাকটিভ ইফেক্ট স্ট্রং, মানে এখানে স্ট্রং প্লাস আইতে অ্যাসিডিক নেচার সব থেকে কম হওয়া উচিত। তারপর ডিস্টেন্স একটু দূরে গেছে, ইন্ডাকটিভ ইফেক্ট উইক হয়ে গেছে, মানে প্লাস আই উইক হয়ে গেছে, তারপর এটা হবে, তারপর এটা সব থেকে দূরে আছে, এটা হবে, এটা তো নর্মাল, এর মধ্যে কোনো প্লাস আই নেই, মানে এটা এই চারজনের মধ্যে স্ট্রং অ্যাসিড হবে। কিন্তু এখানে একটা স্পেশাল ইফেক্ট হয়, কি বলছে, যে অর্থ পজিশনে যদি কোনো গ্রুপ, বড় গ্রুপ প্রেজেন্ট থাকে, CH3 কে আমরা এখানে বড় গ্রুপ ধরবো। কাদেরকে বড় গ্রুপ আমরা ধরবো না, হাইড্রোজেনের আইসোটোপস, ফ্লোরিন, OH, NH আর CN, এদেরকে আমরা বাল্কি গ্রুপ ধরি না। তো যদি অর্থ পজিশনে কোনো বাল্কি গ্রুপ থাকে, এটা একটা SIR বলে একটা ইফেক্ট করে। SIR মানে কি হয়, এটা স্ট্রাকচার, যেহেতু এর বাল্কি পজিশন আছে বলে এটা স্ট্রাকচারকে কি করে, অল্টার করে দেয়। এটা আমি জাস্ট বোঝাচ্ছি, বাট এইগুলো এত ডিটেলে নেই, প্রয়োজন নেই। এবার কি হচ্ছে দেখো, তোমাকে ইমাজিন করতে হবে এটা পুরো 2D সারফেস, ঠিক আছে? ইমাজিন করো, আমি এই পেজ থেকে বোঝাচ্ছি, আচ্ছা না এটা থেকে হবে না, এক সেকেন্ড, হোয়াইট হোয়াইট পেজ লাগবে। হুম, তো ইমাজিন করো এটা একটা হোয়াইট পেজ, ধরো এই পেজটা হচ্ছে বেনজিন, রাইট? এই পেজটা হচ্ছে বেনজিন, আর এই বেনজিনের মাথার ওপর কি আছে, COH আছে, রাইট? COH। আর এর ডায়েরিটাকে ইমাজিন করো, এদিকে হচ্ছে CH3, এদিকে হচ্ছে CH3। এবার এই CH3টা এতটাই বড় আছে, এর রিপালশনের জন্য কি হচ্ছে, বেনজিনটা এইভাবে ঘুরে যাচ্ছে। বেনজিনটা আগে এরকম ছিল, এই CH3 এর জন্য বেনজিনটা এভাবে ঘুরে যাচ্ছে। যখন বেনজিনটা এরকম ঘুরে যাচ্ছে, এবার যে COH এর H আছে এটা পুরো ফ্রি, মানে এটা ইজিলি কি হবে, ডোনেটেড হয়ে যাবে। আর এই কারণে কি হচ্ছে, মানে ইমাজিন করো এটা হচ্ছে তোমার এই বেনজিন রিং, আগে এটা এরকম ছিল। বড় CH3 আসার জন্য এখানে কিছুটা রিপালশন হয়েছে, আর রিপালশন কম করার জন্য এই বেনজিন রিংটা এইভাবে ঘুরে গেছে। এবার বেনজিন রিং এইরকম আছে, যদি বেনজিন রিং এইরকম হয় তাহলে COH টাও বোর্ডের ভেতর থেকে বাইরে চলে এসছে, শুধু CH3টা এইদিকে আছে, রাইট? তো এবার এই হাইড্রোজেনটা ফ্রি আছে, মানে এবার খুব ইজিলি হাইড্রোজেন রিলিজ হবে। আর খুব ইজিলি যখন হাইড্রোজেন রিলিজ হবে, তার অ্যাসিডিক নেচার কি হবে, অনেক বেশি বেড়ে যাবে। এটা হলো সায়েন্স। তোমাকে কি মনে রাখতে হবে, তোমাকে এটা মনে রাখতে হবে, যদি অর্থ ইফেক্ট হয়, যদি অর্থ ইফেক্ট হয়, if ortho effect takes place, if ortho effect takes place, তুমি কিছু ভাববে না, ওটাকে তুমি মোস্ট অ্যাসিডিক ডিক্লেয়ার করবে। ওটাকে তুমি কি ডিক্লেয়ার করবে, মোস্ট অ্যাসিডিক ডিক্লেয়ার করবে। কি বললাম আরেকবার বলছি, যদি অর্থ ইফেক্ট হয়, তুমি বেশি বুদ্ধি না লাগিয়ে ওটাকে কি করবে, মোস্ট অ্যাসিডিক ডিক্লেয়ার করবে, রাইট? তো এটা অর্থ এফেক্ট হচ্ছে। তো রিয়ালিটিতে অর্ডার কি হবে, অর্থ এফেক্টের জন্য 1 সব থেকে বেশি অ্যাসিডিক হয়ে যাবে, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম সব থেকে কম অ্যাসিডিক, অ্যাকচুয়ালি কি হচ্ছে, ওটা 1 সব থেকে বেশি অ্যাসিডিক। একবার অর্থ এফেক্ট হয়ে গেছে, এবার তুমি এটাকে ভুলে যাও, তুমি এটা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছো মোস্ট অ্যাসিডিক। এবার এদের মধ্যে দেখো, এদের মধ্যে নর্মালটা হবে, তো 1 এর পর কি হবে, 4, আর 2 আর 3 এর মধ্যে, 2 এর মধ্যে বেশি প্লাস আই আছে as compared to 3, তো 2 টা লাস্টে হবে, আর তার আগে কি হবে, 3 হবে। তো কারেক্ট অর্ডার হবে 1 4 3
2, কারেক্ট অর্ডার হবে 1 4 3 2। 1টা কেন আগে হচ্ছে, বিকজ এখানে আমরা কি দেখতে পাচ্ছি, অর্থো ইফেক্ট দেখতে পাচ্ছি, যেটাকে SIR সার ইফেক্ট বা সিস্টেমিক ইনহিবিটরি অফ রেজোনেন্স ইফেক্ট, সিস্টেমিক ইনহিবিশন অফ রেজোনেন্স বা স্টিরিক ইনহিবিশন অফ রেজোনেন্স বলে। স্টিরিক ইফেক্টের জন্য স্ট্রাকচার 2D থেকে 3D প্লেনে চলে আসে, এটাকে আমরা বলি অর্থো ইফেক্ট। রাইট, এখানে এই রিজনিংটা এখানে আমি লিখিয়েছিও, বাল্কি গ্রুপ কি করে, তুমি এটা পড়তে পারো পেজ নাম্বার 93 এর ওপরে। রাইট, পেজ নাম্বার 93 এর ওপরে তুমি এখানে পড়তে পারো। চলো এবার আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, সব ইফেক্ট যা যা শিখেছো ইন্ডাকটিভ, রেজোনেন্স আর অর্থো ইফেক্ট কে মিলিয়ে তুমি আমাকে এই অর্ডারটা বলবে। অর্থো ইফেক্ট কাদের জন্য হয়, বাল্কি গ্রুপের জন্য হয়। কারা থাকলে বাল্কি গ্রুপ ধরবে না, নন বাল্কি গ্রুপ কারা হবে, নন বাল্কি গ্রুপ, নন বাল্কি গ্রুপ হবে হাইড্রোজেনের আইসোটোপস, নোটস এর মধ্যে লেখা আছে, এফ হবে, OH হবে, NH2 হবে বা NH হবে, আর CN হবে। এরা থাকলে তুমি ওখানে অর্থো ইফেক্ট ধরবে না। এদের বাদে এনি আদার অ্যাটম থাকবে, তুমি এখানে অর্থো ইফেক্ট ধরবে। রাইট, ইউ হ্যাভ টু কনসিডার অর্থো ইফেক্ট দেন। চলো নেক্সট হচ্ছে এই কোয়েশ্চেন গুলো ট্রাই করবে। হুম, 1 2 3 4 ট্রাই করো। হয়েছে, কি আছে অর্ডার, 2 4 3 1, এক্সেলেন্ট, 2 4 3 1, ভেরি গুড। 2 অবভিয়াসলি কেন হবে, এটা বাল্কি গ্রুপ আছে, বাল্কি গ্রুপ মানে অর্থো ইফেক্ট, 2টা সবার আগে চলে আসবে, রিজন কি আছে, অর্থো ইফেক্ট। চলো 2 কে আর দেখবো না, because যেখানে অর্থো ইফেক্ট হবে তাকে মোস্ট অ্যাসিডিক তোমাকে ডিক্লেয়ার করতেই হবে। চলো এটা ডান। এবার আমরা ইফেক্টস লিখবো, এখানে শুধু OH, এটা নর্মাল আছে, এখানে কোনো ইফেক্ট নেই। আচ্ছা OH যখন অর্থ পজিশনে হবে এখানে কি হবে, প্লাস এম ইফেক্ট হবে, বিকজ অর্থ পজিশনে কি হয়, তোমার রেজোনেন্স কাজ করে, রাইট। আচ্ছা Cl মেটা পজিশনে আছে, Cl মেটা পজিশনে আছে মানে মেটা পজিশনে রেজোনেন্স কাজ করে না, Cl এর কি ইফেক্ট আছে, মাইনাস আই ইফেক্ট আছে, রাইট। আর আমরা জানি মাইনাস আই ইফেক্ট কি করে, অ্যাসিডিক নেচারকে বাড়িয়ে দেয়, তাহলে থার্ড হবে এখানে 3, রাইট।
তারপর 1 আর নর্মাল এর মধ্যে কি হবে, প্লাস এম তো অ্যাসিডিক নেচারকে কমিয়ে দেয়, নর্মাল থেকে কমিয়ে দেয়, তাহলে 4 এন্ড তারপর কি হবে 1, 2 3 4 1 হবে কারেক্ট অর্ডার, রাইট? তো এটা হচ্ছে অ্যাসিডিক নেচারের কারেক্ট অর্ডার। চলো কিছু কিছু কোয়েশ্চেন্স আছে পেজ নাম্বার 94 এ। 94 এর এই কোয়েশ্চেনটা ভালো আছে, ঠিক আছে? ডাইওয়িক গ্রুপ, এটা দেখতে পারো, এটা দেখতে পারো, আনসার্স লেখা আছে, রাইট? লাস্টের এটাও দেখতে পারো, ঠিক আছে? এই তিনটে আরো এক্সট্রা কোয়েশ্চেন্স আছে অর্থ এফেক্টের, তুমি এখানে এটা হোমওয়ার্ক হিসাবে সলভ করে তলায় আনসার গিভেন আছে, এটাকে মিলিয়ে নিতে পারো, ঠিক আছে? নেক্সট আমি এখানে আরেকটা জিনিস ডিসকাস করব, যে হ্যালোজেনের ক্ষেত্রে আরেকটা স্পেশাল পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। নর্মালি আমরা কি বলেছি, নর্মালি বলেছি যে রেজোনেন্স ইফেক্ট কি হয়, স্ট্রঙ্গার হয়। নর্মালি আমরা কি বলেছি, যে রেজোনেন্স ইফেক্ট মানে mesomeric effect মানে m effect is stronger than inductive effect, এটা আমরা নর্মাল রুল পড়েছি। বাট only for halogen, বাট only for halogen কি হবে, তোমার আই ইফেক্ট কে আমরা বেশি প্রেফার করব রেজোনেন্স থেকে, আই ইফেক্ট কে কি করব, বেশি প্রেফার করব রেজোনেন্স থেকে। ফর এক্সাম্পল আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে OH এর F নর্মাল OH আর OH at অর্থ পজিশন, OH এর সঙ্গে ফ্লোরিন at অর্থ পজিশন। এবার ফ্লোরিন দেখো হ্যালোজেন আছে, হ্যালোজেনের কি হয়, অনেকগুলো লোন পেয়ার আছে, তো এদের প্লাস এম এফেক্ট হওয়া উচিত ছিল, এদের প্লাস এম এফেক্ট হওয়া উচিত ছিল। এটা প্যারা পজিশন, তো প্যারা পজিশনে মিসোমেরিক এফেক্ট কাজ করে, তো এখানে হওয়া উচিত ছিল ফ্লোরিনের প্লাস এম এফেক্ট। বাট ফ্লোরিন কি আছে, হ্যালোজেন আছে, আর হ্যালোজেনদের জন্য কি হবে, ইন্ডাকটিভ ইফেক্ট রেজোনেন্স থেকে বেশি হবে। তো এর মানে এখানে আমরা ফ্লোরিনের প্লাস এম ইফেক্টটাকে কম ধরবো, আর এর মাইনাস আই ইফেক্টটাকে আমরা প্রিডমিনেন্ট ধরবো। এর মাইনাস আই ইফেক্ট কি হয়, প্রিডমিনেন্ট ইফেক্ট হয়, রাইট? আচ্ছা মেটা পজিশনে তো কোনোদিন রেজোনেন্স হতোই না, তো এখানে কি হবে, শুধু মাইনাস আই ইফেক্ট হবে, আর এটা তো নর্মাল আছে। এবার দেখো এর মাইনাস আই দূরে আছে, এর মাইনাস আই কাছে আছে, কাছে থাকলে বেশি মাইনাস আই, বেশি মাইনাস আই মানে এটা বেশি অ্যাসিডিক, তো স্ট্রাকচার 1 কি হবে, বেশি অ্যাসিডিক হবে। তারপর এটাও মাইনাস আই অ্যাসিডিক নেচারকে বাড়িয়ে দেবে কিন্তু দূরে আছে, তারপর 3, আর লাস্টে হবে নর্মাল 2, 1 2 3, রাইট? এটা কি আছে, অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডার আছে, এটা হচ্ছে অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডার, এটা হচ্ছে অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডার, রাইট? চলো নেক্সট আমরা চলে যাব পেজ নাম্বার, নেক্সট আমরা বেসিক নেচারে যাব, পেজ নাম্বার 95। নেক্সট আমরা যাব বেসিক নেচারে, পেজ নাম্বার 95 এ আমরা যাব। আর বেসিক নেচারে 95 এ যাব, 95টাকে আমরা একটু পরে করব, আগে আমরা পেজ নাম্বার 96 এ আসবো, পেজ নাম্বার 96, রাইট? পেজ নাম্বার 96 এ আগে আমরা বেসিক নেচারের অর্ডারটা কমপ্লিট করব, বেসিক নেচারের অর্ডারটা কমপ্লিট করব। চলো এবার যদি মাইনাস এম আর মাইনাস আই অ্যাসিডিক স্ট্রেংথ কে বাড়িয়ে দেয়, তাহলে বেসিক স্ট্রেংথের জন্য কি হবে, এক্স্যাক্টলি অপোজিট অর্ডার হবে। তো যদি আমি বেসিক নেচারকে কনসিডার করি, বেসিক নেচার, আর কাদের বেসিক নেচার, আমাইন্স এর বেসিক নেচার, আগে আমরা কাদের অ্যাসিডিক নেচার করলাম, ফিনলস আর কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিক নেচার করলাম, রাইট? তো বেসিক নেচার কাদের, অবভিয়াসলি আমাইন্স এর, বিকজ অর্গানিক এর মধ্যে ওরাই বেসিক আছে, রাইট? আমাইন্স এর। তো বেসিক নেচারের মধ্যে কি হবে, প্লাস এম আর প্লাস আই কি করবে, বেসিক নেচারকে বাড়িয়ে দেবে, এবার ডাইরেক্টলি প্রপোর্শনাল এরা, বেসিক স্ট্রেংথ বা বেসিক স্ট্রেংথ। আর মাইনাস আই মাইনাস এম যদি অ্যাসিডিক স্ট্রেংথ কে বাড়িয়ে দেয়, তাহলে বেসিক স্ট্রেংথ কে কি করবে, কমিয়ে দেবে। এখানে কি হবে, ইনভার্স এর
রিলেশন হবে। এটা তো বেসিক কমন সেন্স যে যদি প্লাস এম প্লাস আই অ্যাসিডিক স্ট্রেংথ কে কমিয়ে দেয় তাহলে নিশ্চয়ই বেসিক স্ট্রেংথ কে কি করবে, বাড়িয়ে দেবে, বিকজ এরা অপোজিট হয় একে অন্যের, দে ওয়ার্ক ইন অপোজিট ওয়েজ টু ওয়ান অ্যানাদার। তো আমি যদি একটা কোয়েশ্চেন করি, এটা হচ্ছে নর্মাল অ্যানালিন NH2, চলো আমাকে অর্ডার বলো, 1 2 3। আমাকে এটার অর্ডার বলো। টু, 1 3, ভেরি গুড। কেন 2 এর মধ্যে কি আছে, প্লাস এম ইফেক্ট, আর প্লাস এম ইফেক্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল, তো 2 বেশি হবে তারপর 1, আর তারপর এর মধ্যে মাইনাস এম ইফেক্ট আছে বিকজ পাই বন্ড ইলেকট্রোনেগেটিভের সাথে আছে, তো 2 1 3, তো এর মাইনাস এম এর প্লাস এম, এটা তাহলে এটা ক্লিয়ার, রাইট? আচ্ছা, এবার আমরা পড়েছিলাম অর্থ ইফেক্ট যখনই হবে, যদি অর্থ ইফেক্ট হয়, অর্থ ইফেক্ট কি করবে, অ্যাসিডিক স্ট্রেংথ কে সবার আগে বাড়িয়ে দেবে, তাহলে বেসিক নেচারের সঙ্গে কি হবে, অপোজিট হবে। এর মানে যদি অর্থ ইফেক্ট হয় তাহলে অ্যাসিডিক স্ট্রেংথ সবার আগে, কিন্তু বেসিক স্ট্রেংথ কি হয়ে যাবে, সবার লাস্টে। তো যদি অ্যানালিনে অর্থ ইফেক্ট দেখা যায় তাহলে তুমি ওটাকে লাস্টে করে দেবে, তুমি কি করবে, ওটাকে লাস্টে করে দেবে। সো ইফ অর্থ ইফেক্ট প্রেজেন্ট, দেন তুমি ওটাকে লিস্ট বেসিক করে দেবে, তুমি ওটাকে কি করবে, লিস্ট বেসিক করে দেবে, লিস্ট বেসিক। আর এই লিস্ট বেসিকের ইফেক্টকে আমরা বলি এসআইপি ইফেক্ট। অ্যাসিডিক নেচারকে আগে করে দেওয়ার ইফেক্টকে আমরা কি বলতাম, SIR ইফেক্ট, রাইট? সিস্টেমিক ইনহিবিশন অফ রেজোনেন্স, এটার নাম হচ্ছে সিস্টেমিক ইনহিবিশন অফ প্রোটোনেশন। তো লিস্ট বেসিক হয়ে যাবে। তোমার কাজের জিনিস হচ্ছে এটা, যে অর্থ ইফেক্ট হলে অ্যাসিডিক নেচারের সব থেকে আগে, অর্থ ইফেক্ট হলে অ্যাসিডিক নেচারের সব থেকে লাস্টে। দেখো, হুম, খাতার মধ্যে করা আছে, ওটা আমি একবার ডিসকাস করছি। এবার দেখো, অর্থ ইফেক্ট আছে, অর্থ পজিশনে কি গ্রুপ আছে, বাল্কি গ্রুপ আছে। এবার মাইনাস আই মাইনাস আর কিচ্ছু দেখবো না, অর্থ ইফেক্ট যদি আমাইন্সের সঙ্গে থাকে, অ্যানিলিনের সঙ্গে থাকে, এটা লাস্টে যাবে। আর এই ইফেক্টকে আমরা কি বলি, SIP ইফেক্ট, এটা লাস্টে চলে যাবে, এর মধ্যে আর কোনো ইফেক্ট দেখবো না, এটা ডান, রাইট? এটা মেটা পজিশনে আছে, মেটা পজিশনে রেজোনেন্স কাজ করে না, ইন্ডাকটিভ ইফেক্ট কাজ করে, মাইনাস আই, রাইট? এটা কোন পজিশনে আছে, প্যারা পজিশন, প্যারা পজিশনে রেজোনেন্স কাজ করে, মাইনাস এম, এখানে কোনো ইফেক্টই নেই, রাইট? মাইনাস এম বেসিক নেচারকে অনেক কমিয়ে দেবে,
মাইনাস আইও কমাবে কিন্তু মাইনাস এম বেশি কমাবে। তো 3, তারপর 2, তার আগে কি হবে 4। 4টা নর্মাল, ওর মধ্যে কিছুই কমছে না, ওটা নর্মাল অ্যাজ ইট ইজ আছে। তো কারেক্ট অর্ডার হবে 4, 2, 3, 1। 3 এর অর্ডার কি কি হচ্ছে মাইনাস এম, আর 2 এর অর্ডার কি আছে মাইনাস আই, আর 1 এর অর্ডার কি আছে যেটা অর্থ ইফেক্ট হচ্ছে বলে এটা লিস্ট বেসিক হবে, রাইট? আর এটা হবে 4। ক্লিয়ার? ক্লিয়ার? চলো এবার আমাইন্স, আমরা বলি অ্যাসিড কখন অ্যাসিডিক হয়, যখন ওটা H প্লাস দিতে পারে। তাহলে আমাইন্স কখন বেসিক হয়, যখন তারা নিজের নাইট্রোজেনের লোন পেয়ার ডোনেট করতে পারে। যখন তারা নাইট্রোজেনের নিজের লোন পেয়ার ডোনেট করতে পারে। এটা আমরা এবার লাস্ট পেজ বাকি আছে তোমার জিওসি নোটস 2 এর, যেটা হচ্ছে তোমার এই যে পেজ নাম্বার 95, এই জায়গাটা যেখানে বেসিক নেচার স্টার্ট হচ্ছে। স্টার্টিং এর পার্টটা আমি করাচ্ছি, এটা আগে করালাম বিকজ অ্যাসিডিক নেচারের মতনই ছিল, অর্থ ইফেক্ট তুমি যা শিখেছো তাই এটা আগে করালাম, এবার আমি এই পার্টটা করাচ্ছি পেজ নাম্বার 95 এর, রাইট? আচ্ছা, তো যখন আমরা অ্যাসিডিক নেচারের কথা বলি, আমরা বলি অ্যাসিড সে সব থেকে ভালো যে ইজিলি H প্লাস ডোনেট করতে পারবে, যে ইজিলি কি করবে H প্লাস ডোনেট করতে পারবে, রাইট? এটা তো আমাইন্স এর ক্ষেত্রে, আমাইন্স অনলি ফর আমাইন্স এর ক্ষেত্রে বেসিক নেচার। আচ্ছা, ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমরা কি পড়ি বেস কে ভালো, যে বেশি OH মাইনাস রিলিজ করতে পারবে। কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে আমাইন্স এর জন্য আমরা কি বলি, আমাইন্স এর জন্য বলি নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ার আছে, নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা যত ইজি ডোনেশন হবে, ইজিয়ার দ্য ডোনেশন অফ লোন পেয়ার, easier the donation of lone pair, more basic is the amine, more basic is the amine, more basic কি হবে অত বেশি হয়ে যাবে আমাইন, রাইট? এবার দেখো এর আগে আমরা যে কেসগুলো করছিলাম অ্যানালিনের, সবার মধ্যে রেজোনেন্স আগে থেকে প্রেজেন্ট ছিল, রাইট? কিন্তু যদি আমি একটা আমাইন এমন ধরি যার মধ্যে রেজোনেন্স নেই, ফর এক্সাম্পল আমি যদি জাস্ট সাইক্লোহেক্সেন ধরি যার মধ্যে কোনো ডাবল বন্ড নেই, আর এখানে যদি আমি NH2 গ্রুপ ধরি এরকম, রাইট? আর যদি আমি আর একটা গ্রুপ ধরি যার মধ্যে বেনজিন প্রেজেন্ট আছে, আগের স্ট্রাকচার গুলোতে সবার মধ্যেই বেনজিন প্রেজেন্ট ছিল, তো ওখানে এই কনসেপ্টটা অ্যাপ্লিকেবল হবে না। এদিকে দেখো, এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি 1 আর 2 এর মধ্যে কে বেশি বেসিক হবে, তুমি বলবে স্যার 1 বেশি বেসিক হবে। কেন? 1 এর মধ্যে রেজোনেন্স নেই, রেজোনেন্স নেই। ভেরি গুড। যদি এখানে রেজোনেন্স হতো, যেখানে এখানে দেখো এটা কি আছে রেজোনেন্স আছে, এবার এই লোন প্যাডটা ডোনেট হওয়ার জায়গায় এটাকে কি হবে রেজোনেন্সের মধ্যে পার্টিসিপেট করতে হচ্ছে, তো এই লোন প্যাডটা ইজিলি অ্যাভেলেবেল নয় ডোনেট করার জন্য। কিন্তু এখানে কোনো রেজোনেন্স নেই, এই যে লোন প্যাড আছে এটা ফ্রি আছে, তাহলে এটা কি হবে এটা ইজিলি ডোনেট হয়ে যাবে, তাহলে এটা তখন কি হয়ে যাবে মোর বেসিক হয়ে যাবে, এটা তখন কি হবে মোর বেসিক হয়ে যাবে। তাহলে 1টা তখন কি হবে মোর বেসিক, এটা তখন কি হবে লেস বেসিক হবে, এটা তখন কি হবে লেস বেসিক হবে, রাইট? তাহলে আলটিমেটলি আমি বেসিক নেচার কিভাবে ডিসাইড করব, আলটিমেটলি আমি বেসিক নেচার কিভাবে ডিসাইড করব, যদি যদি ইফ resonance is present in all, if resonance is present in all মানে যে এক্সাম্পল গুলো আমরা একটু আগে করলাম সবার মধ্যে রেজোনেন্স ছিল, then C plus I plus M minus I minus R অর্থ, তখন আমরা অর্ডার এটার থেকে ডিসাইড করব, রাইট? বাট if one has resonance and other one does not, and other one does not have resonance, then use the concept of electron donation,
ইলেকট্রন ডোনেশন। দেখো যদি আমি এটাকেও রেজোনেন্স করে দিই তাহলে আমি রেজোনেন্সের মধ্যে তো আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না। যেরকম আগের কোয়েশ্চেন সবার মধ্যে রেজোনেন্স আছে, তো ওখানে আমরা প্লাস আর প্লাস আই প্লাস এম এগুলো দেখছিলাম, কিন্তু এখানে একজনের মধ্যে রেজোনেন্স নেই আর এখানে একজনের মধ্যে রেজোনেন্স আছে। তো যার মধ্যে রেজোনেন্স আছে তার আমাইন্স এর নেচার কি হয়, লেস বেসিক, অটোমেটিকলি লেস বেসিক হয়ে যায়, বিকজ এই লোন প্যাডটা বিজি হয়ে যাচ্ছে। কিন্তু এখানে দেখো লোন প্যাডটা ফ্রি আছে, তাই এটা কি আছে, ইজিয়ার টু ডোনেট আছে, রাইট? তো এখানে আমি আরো এক্সাম্পল করিয়েছি, যেরকম এখানে আমি এক্সাম্পল করিয়েছি কিছু, তুমি দেখতে পারো এই লাস্ট কোয়েশ্চেনের এক্সাম্পলটা। ওয়ানটা মোস্ট বেসিক হচ্ছে বিকজ এখানে রেজোনেন্স নেই, রাইট? টু আর থ্রি এদের মধ্যে রেজোনেন্স বেশি হচ্ছে, তাই এই অর্ডারটা ডিসাইড হয়েছে, রাইট? চলো, তো এটা হলো আমাদের বেসিক স্ট্রেংথের অর্ডার, যেটা আমরা কমপ্লিট করলাম রেজোনেন্স। খুব ছোট্ট একটা আমাদের লাস্ট টপিক বাকি আছে এখানে, সরি, যেটা লাস্ট টপিক বাকি আছে সেটা হচ্ছে অ্যারোম্যাটিসিটি। অ্যারোম্যাটিসিটি আমি আগে অলরেডি করিয়ে দিয়েছি আরেকবার, ঠিক আছে? আমি আরেকবার কুইকলি অ্যারোম্যাটিসিটি ডিসকাস করব, বিকজ তখন আমরা রেজোনেন্স শিখিনি, রাইট? তো আমরা এখানে একবার অ্যারোম্যাটিসিটি শিখবো, রাইট? তো অ্যারোম্যাটিসিটি, অ্যারোম্যাটিসিটি কি হয়? অ্যারোম্যাটিসিটি মানে অ্যারোমা, অ্যারোমা মানে হচ্ছে স্মেল, খুব ভালো স্মেল, রাইট? কিছু কিছু কম্পাউন্ড যারা অ্যারোম্যাটিক হয় তাদের মধ্যে কি হয়, এক্সট্রা স্টেবিলিটি দেখা যায়, রাইট? অ্যারোম্যাটিসিটি কি আছে, একটা প্রপার্টি দ্যাট প্রোভাইডস, দ্যাট প্রোভাইডস additional stability, that provides additional stability to the স্ট্রাকচার। অ্যারোম্যাটিসিটি হলে আমরা বলি অর্গানিক স্ট্রাকচারটা বেশি স্টেবল আছে। আর অ্যারোম্যাটিক কম্পাউন্ডের একটা সুইট স্মেল হয়, অ্যারোম্যাটিক কম্পাউন্ডের একটা সুইট স্মেল হয়। এবার অ্যারোম্যাটিসিটি হবার বা অ্যারোম্যাটিক কম্পাউন্ড হবার কন্ডিশনস কি কি আছে? অ্যারোম্যাটিক কম্পাউন্ড হবার কন্ডিশনস কি আছে? ফার্স্ট হচ্ছে যে এটা এর মধ্যে কি হতে হবে, কনজুগেশন। কনজুগেশন মানে কি হতে হবে, রেজোনেন্স প্রেজেন্ট থাকতে হবে। ফার্স্ট হচ্ছে এর মধ্যে রেজোনেন্স প্রেজেন্ট থাকতে হবে, রাইট? সরি, ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে সাইক্লিক হতে হবে, সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে রেজোনেন্স হতে হবে, প্রপার রেজোনেন্স হতে হবে, আর লাস্ট ক্রাইটেরিয়া হচ্ছে এর মধ্যে হাকেলস রুল ফলো হতে হবে। কি রুল ফলো হতে হবে? হাকেলস রুল। যারা পড়েছো তারা অলরেডি জানো হাকেলস রুল কি হয়। হাকেলস রুল হচ্ছে এটা 4n প্লাস 2 পাই ইলেকট্রন, মানে এটা এই ফর্মুলাটাকে যেন ফুলফিল করে, মানে যদি n ইজ ইকুয়ালস টু 0 হয় তাহলে পাই ইলেকট্রন কি হবে, 2 পাই ইলেকট্রন, রাইট? যদি n ইজ ইকুয়ালস টু 1 হয় তাহলে কি হবে, 6 পাই ইলেকট্রন। এবার 2 থেকে তুমি জাস্ট 4 অ্যাড করে যাও, 10 পাই ইলেকট্রন, 14 পাই ইলেকট্রন, রাইট? 18 পাই ইলেকট্রন, 22 পাই ইলেকট্রন এন্ড সো অন। এই নাম্বারস গুলো যাদের মধ্যে হবে, এই নাম্বারস গুলো যাদের মধ্যে হবে তারা সব কি হবে, তোমার অ্যারোম্যাটিক কম্পাউন্ডস হবে। এই তিনটে কন্ডিশন যদি ওবে হয় তাহলে তারা সবাই কি হবে, অ্যারোম্যাটিক কম্পাউন্ড হবে, রাইট? তারা সবই কি হবে, অ্যারোম্যাটিক কম্পাউন্ড হবে। এবার একটা নতুন জিনিস আমরা শিখবো, আর একটা ক্লাস হয় যেটা কি হয়, অ্যান্টি অ্যারোম্যাটিক হয়। আর একটা ক্লাস হয় যেটা কি হয়, অ্যান্টি অ্যারোম্যাটিক, রাইট? অ্যান্টি অ্যারোম্যাটিকে কি হয়, সাইক্লিক হবে, রেজোনেন্সও হবে, কিন্তু এরা 4n পাই ইলেকট্রনস এর রুল ফলো করবে। 4n পাই ইলেকট্রনস এর রুল, 4n মানে যদি n এর ভ্যালু 0 হয় এদের মধ্যে 4 পাই ইলেকট্রন হবে, সরি 0 পাই ইলেকট্রন হবে। n এর ভ্যালু যদি 1 হয় তাহলে এদের মধ্যে 4 পাই ইলেকট্রন হবে। n এর ভ্যালু যদি 2 হয় 8 পাই ইলেকট্রন হবে। n এর ভ্যালু যদি 3 হয় তাহলে 12 পাই ইলেকট্রন হবে। n এর ভ্যালু যদি 4 হয় 16 পাই ইলেকট্রন হবে, সো অন এন্ড সো ফোর্থ, মানে 4 এর টেবিল এরা ফলো করবে। এই কম্পাউন্ড গুলোকে আমরা বলি অ্যান্টি অ্যারোম্যাটিক। আর যারা অ্যান্টি অ্যারোম্যাটিক হয় তারা কি হয়, এক্সট্রিমলি আনস্টেবল হবে। তারা কি হবে, এক্সট্রিমলি আনস্টেবল হবে। অ্যারোম্যাটিসিটি স্টেবিলিটি অ্যাড করে, আর অ্যান্টি অ্যারোম্যাটিসিটি স্টেবিলিটি কমিয়ে দেয়, এক্সট্রিমলি আনস্টেবল করে দেয়,
রাইট? আর যারা অ্যারোম্যাটিকও হবে না আর তোমার অ্যান্টি অ্যারোম্যাটিকও হবে না, তাদেরকে আমরা বলবো নন অ্যারোম্যাটিক। তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো নন অ্যারোম্যাটিক, মানে organic compounds, organic compounds that are neither aromatic nor anti-aromatic are called non-aromatic. যারা দুটো কন্ডিশনের মধ্যেই ফিট হবে না তাদেরকে আমরা বলবো নন অ্যারোম্যাটিক। তাদেরকে আমরা বলবো নন অ্যারোম্যাটিক। রাইট? চলো আমরা কিছু কোয়েশ্চেন্স করব, আর কোয়েশ্চেন্স করে আমরা দেখবো যে এটা অ্যারোম্যাটিক হচ্ছে কি অ্যান্টি অ্যারোম্যাটিক হচ্ছে। ওকে, চলো সরাচ্ছি। যদি বেনজিনের কেস দেখি, সাইক্লিক আছে, রেজোনেন্স আছে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আর 6টা পাই ইলেকট্রন আছে। 6টা পাই ইলেকট্রন মানে এটা হাকেলস রুল ফলো করছে, এই 4 মানে হাকেলস রুল ফলো করছে, তাহলে এটা কি হবে? অ্যারোম্যাটিক কম্পাউন্ড হবে। তাহলে এটা কি হবে? ইজিলি কি হবে? অ্যারোম্যাটিক কম্পাউন্ড হবে। You can clearly see that it is a aromatic compound, right? যদি আমি এই স্ট্রাকচারটা দিই, রাইট, এই স্ট্রাকচারটা দিই, তাহলে এটাকে তুমি কি বলবে? অ্যারোম্যাটিক। এটা অ্যারোম্যাটিক হবে বিকজ এটা কি হচ্ছে 1 2 3 4 নেগেটিভ চার্জে দুটো ইলেকট্রন ধরবে। তো এখানেও কি আছে? 6 ইলেকট্রন আছে যেটা হাকেল রুলকে ফলো করছে, আর সাইক্লিক তো আছেই, আর রেজোনেন্স তো অবভিয়াসলি আছে। আর রেজোনেন্সটা পুরো রিং এর মধ্যে থাকতে হবে, জাস্ট একটা সাইডে হলে হবে না, ঠিক আছে? এখানে পুরো রিং এর মধ্যে আছে, তাহলে এই কম্পাউন্ডটাও কি আছে? অ্যারোম্যাটিক। অ্যারোম্যাটিক মানে এটা ভালো স্টেবল আছে, রাইট? এটা কি হবে? এটা যথেষ্ট ভালো স্টেবল কম্পাউন্ড আছে, রাইট? চলো নেক্সট আমরা এই এক্সাম্পলটা দেখবো। এই এক্সাম্পলটা যেখানে, আচ্ছা এটা দেখি, চল এটা চেক করব। সাইক্লিক আছে, ভেরি গুড, ফার্স্ট কন্ডিশন মিট হচ্ছে। সাইক্লিক আছে, এগুলো সব কোয়েশ্চেন। সাইক্লিক আছে, রাইট? পুরো রিং এর মধ্যে রেজোনেন্স আছে, খুব ভালো কথা। কিন্তু পাই ইলেকট্রন কটা আছে? 8টা পাই ইলেকট্রন আছে। এটা হাকেল রুল ফলো করছে না, এটা 4n পাই ইলেকট্রনের রুলকে ফলো করছে, মানে এটা কি হবে? এটা অ্যান্টি অ্যারোম্যাটিক হবে, এটা ভালো স্টেবল হয় না। আর এটা নেচারেও দেখা যায় স্ট্রাকচারটা ভেঙে যায়, ঠিক আছে? ট্রোপোলোন, এটা ট্রোপোলিনে কনভার্ট হয়ে যায়, স্ট্রাকচারটা কি আছে? এটা আনস্টেবল আছে, ইট ইজ আ অ্যান্টি অ্যারোম্যাটিক স্ট্রাকচার, আনস্টেবল আছে, রাইট? ক্লিয়ার? হুম হুম ন্যাপথালিন, ন্যাপথালিন আছে। ন্যাপথালিন তো খুব ভালো এক্সাম্পল, এটা 10টা কার্বন আছে ন্যাপথালিন, রাইট? ন্যাপথালিনের স্ট্রাকচার, সরি এরকম হবে, এরকম হবে ন্যাপথালিনের স্ট্রাকচার। এটা ন্যাপথালিনে সাইক্লিক আছে, থ্রু আউট কি হয়? রেজোনেন্স প্রেজেন্ট থাকে। এটা তোমার থ্রু আউট এখানে কি হবে? রেজোনেন্স প্রেজেন্ট থাকবে। আর যদি থ্রু আউট রেজোনেন্স প্রেজেন্ট থাকে তাহলে কি হবে? এখানে তোমার আহ হ্যাঁ, থ্রু আউট রেজোনেন্স প্রেজেন্ট থাকলে এটা হাকেলস রুল ফলো হবে, রাইট? হাকেলস রুল ফলো হচ্ছে। আর 10 কটা ইলেকট্রন আসছে? 10 পাই ইলেকট্রন আসছে, ইয়েস, 1 2 3 4, হ্যাঁ 10 পাই ইলেকট্রন আসছে। 10 পাই ইলেকট্রন মানে এটা কি হবে? অ্যারোম্যাটিক হবে, আর এই স্ট্রাকচারকে আমরা বলি ন্যাপথালিন। তো যে কটা বেনজিন এন্ড বেনজিন ডেরিভেটিভ আছে সবাই কি হয়? অ্যারোম্যাটিক হয়।
সবাই কি হয়, অ্যারোম্যাটিক হয়। চলো এটা বলো আমাকে, আদ্রিজা। কি হবে? ভেরি গুড, অ্যান্টি অ্যারোম্যাটিক। কনজুগেশন আছে, সাইক্লিক আছে, মানে রেজোনেন্স আছে, সাইক্লিক আছে, পুরো রিং এর মধ্যে রেজোনেন্স আছে, খুব ভালো কথা। কিন্তু এখানে যে পাই ইলেকট্রন আছে, 4 পাই ইলেকট্রন আছে, যেটা 4n পাই ইলেকট্রন রুলকে ফলো করছে, তাহলে এটা কি হবে? অ্যান্টি অ্যারোম্যাটিক হবে। নন অ্যারোম্যাটিক এর কেসেস তো আমরা দেখলাম না। চলো নন অ্যারোম্যাটিক এর কেসেস দেখি, যারা দুটোর মধ্যে কোনো জায়গায় হবে না তারা নন অ্যারোম্যাটিক হবে। দেখো এটা সাইক্লোপ্রোপিন, এটা সাইক্লিক আছে কিন্তু রেজোনেন্স নেই। রেজোনেন্স নেই মানে এটা অ্যারোম্যাটিকও নয়, এটা অ্যান্টি অ্যারোম্যাটিকও নয়, তাহলে এটা কি হবে? নন অ্যারোম্যাটিক হবে। তাহলে এটা কি হবে? নন অ্যারোম্যাটিক। এটা কি হবে? নন অ্যারোম্যাটিকের মধ্যে পড়বে। এটা হবে নন অ্যারোম্যাটিকের মধ্যে পড়বে। হুম, বলো। অ্যারোম্যাটিক হবে না, ওটা অ্যান্টি অ্যারোম্যাটিক হবে। বিকজ ওরা স্টেবল থাকে না বলে ওরা নিজের কনফরমেশন চেঞ্জ করে। যেরকম আমরা এটা অলরেডি সাইক্লোবিউটেনের ক্ষেত্রে এটা অলরেডি দেখেছি, সাইক্লোহেক্সেনের ক্ষেত্রে আমরা কনফরমেশনে দেখেছি। দেখো ওটা তোমার সিস হয়, চেয়ার হয়, হাফ চেয়ার হয়, এরকম কি হবে স্ট্রাকচার, এটা চেঞ্জ করবে। বুঝতে পেরেছো? তাহলে এটা কি হবে তোমার, এই টাব লাইক, এই টাব লাইক যে শেপ হবে, এটা তখনই ফর্ম হবে। মানে এরা শেপ চেঞ্জ করে, দে বিকাম টাব লাইক, তাহলে এটা তখনই দেখা যাবে। ঠিক আছে? হুম, ক্লিয়ার? তাহলে এটা আমাদের জিওসির পার্ট যাও ছিল, আমরা কমপ্লিট করলাম। দ্যাট টু জাস্ট ফর স্কুল, স্কুলের ইনফো যেটা আছে আমরা সেটা কমপ্লিট করলাম, রাইট? স্কুল লেভেলের জয়েন্টের আরো অনেক এক্সট্রা কিছু আছে যেটা আমরা করবো, বাট দ্যাট ইন মার্চ। তো এর মানে কালকের ক্লাসে উইল স্ট্রেট অ্যাওয়ে প্রসিড ইন হাইড্রোকার্বনস। এবার হাইড্রোকার্বনস অ্যালকেনস এর মধ্যে অলরেডি আমরা অনেক কিছু করে নিয়েছি, অ্যালকেনস এর নোমেনক্লেচার করে নিয়েছি, অ্যালকেনস এর মধ্যে কি ধরনের আইসোমেরিজম হয়, চেইন পজিশন, অ্যালকেনসরা কনফার্মেশন শো করে সেটা আমরা করে নিয়েছি, অ্যালকেনস এর হাইব্রিডাইজেশন করে নিয়েছি। তো তুমি যদি সব দেখো, এগুলো পার্ট বাই পার্টে অলরেডি আমরা আগে জিওসি তে করে নিয়েছি। কি কি বাকি আছে? তাদের প্রিপারেশন আর তাদের কেমিক্যাল প্রপার্টি। তো এখানে অ্যালকেনস এর নোটসও আমি লাস্ট ক্লাসে সবাইকে দিয়েছিলাম, যেটা আমি আবার তোমাকে কালকে পিডিএফ করে পাঠিয়ে দেবো ক্লাসের আগে, উইল ফলো দিস। এর মধ্যে সব লেখা আছে। তো পরের ক্লাসে আবার অ্যালকিন হবে, তো অ্যালকিনের পাঠাবো। ডোন্ট গেট দিস প্রিন্টেড, এটা সব, এটা তোমারই সেট আছে যার থেকে আমি পড়াচ্ছি। তো again you will come and you will take it, okay, from me. চলো, I'm ending the class.